আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, নার্সিং ভর্তি ইচ্ছু যারা আমাদের বি ব্রেনার পরিবারের সাথে নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ। তোমরা হয়তোবা অধীর আগ্রহে অপেক্ষা করছিলা যে ভাই আমাদের ফাইনাল মডেল টেস্ট কবে থেকে শুরু হবে। ইভেন শেষ সময়ে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি এটা নিয়ে হয়তোবা তোমাদের ভিতরে অনেকের অনেক প্রশ্ন ছিল, রাইট? সো আজকের এই লাইভ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে শেষ সময় তুমি কিভাবে ফাইনাল মডেল টেস্ট গুলোতে ভালো করতে পারবা, বা শেষ সময় যে এই কয়েকটা দিন, প্রায় 5 দিনের মতো সময় আছে আমাদের, এই 5 দিন তুমি ইফেক্টিভ ভাবে কাজে লাগাইতে পারবা সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো তুমি আমাদের বি ব্রেনারের যে কোনো কোর্সেই থাকো না কেন, তুমি যদি আমাদের সেকেন্ড টাইমারদের কোর্সে থাকো, ফার্স্ট টাইমার থাকো, শিউজ সাকসেস থাকো, এক্সাম ব্যাচে থাকো, 30 ডেজ কোর্সে থাকো, আমাদের তো অনেকগুলো কোর্স। তুমি যে কোর্সে স্টুডেন্ট হও না কেন, অবশ্যই তোমার উচিত হবে আজকের এই লাইভ সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ভালো করে দেখা। কারণ তুমি হয়তোবা এই লাইভের কোনো একটা সেশনের কোনো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে হয়তোবা শেষ সময়ে প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে। কারণ দেখো, লাস্ট সময় আমরা কিন্তু অনেক কনফিউজ থাকি, অনেক প্যানিক থাকি যে কি হয় না হয়, আমি কি পর্যাপ্ত প্রিপারেশন নিতে পারছি কি পারছি না, আমার এক্সামে যে নাম্বার আসছে সেই নাম্বার দিয়ে চান্স পাবো কি পাবো না, এরকম অনেক কনফিউশন থাকে। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী বিবেনের প্রিপারেশন নেয় এবং তোমরা সেটা জানো, আমাদের অ্যাপের মাধ্যমে সবচেয়ে ইফেক্টিভ ভাবে স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছে এবং সবচেয়ে কোয়ালিটিফুল ভাবে। সো এটা আমাদের নৈতিক দায়িত্ব যে শেষ সময় স্টুডেন্টদেরকে বেস্ট একটা আউটপুট দেওয়ার জন্য। সো আমরা এক এক করে তোমাদের ইনকুয়ারিজ গুলো আমি একটু আগে একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ফাইনাল মডেল টেস্ট দিতে গিয়ে তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। সো আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের 100 মার্কের যে ফাইনাল মডেল টেস্ট গুলো হচ্ছে, আমাদের সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে ফাইনাল মডেল টেস্ট। যারা ভর্তি হও নাই তারা চাইলে ভর্তি হইতে পারবা, যে কোনো সময় ভর্তি হইতে পারবা। তুমি ভর্তি হলে কিন্তু যতগুলো এক্সাম এখন পর্যন্ত আমরা নিয়েছি সবগুলো এক্সামই তুমি দিতে পারবা। তো আমি জিজ্ঞেস করেছিলাম 100 মার্কের ফাইনাল মডেল টেস্ট যারা দিতে পারছো না বা খুঁজে পাচ্ছ না, তার এমন কেউ থাকলে কমেন্টে জানাও, আমরা অবশ্যই হেল্প করব। ইভেন আমরা হেল্প করতে বলতে কারা বোঝাই, আমাদের অনেক বড় একটা টিম আছে যে টিমের শুধুমাত্র কাজ হচ্ছে তোমাদেরকে আমাদের পেজের মাধ্যমে হেল্প করা, টেলিগ্রামের মাধ্যমে হেল্প করা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হেল্প করা, তোমাদের সহায়তা করার জন্য যত প্রকার কাজ আছে তারা দিন রাত কাজ করছে। সো আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা সেলস টিমে রয়েছে, আমাদের সাপোর্ট টিমে রয়েছে, অ্যাডভাইজার টিমে রয়েছে, টিচার টিমে রয়েছে, যারা প্রতিনিয়ত আমাদের এই হাজারো শিক্ষার্থীকে পড়াশোনার এবং টেকনিক্যাল বিভিন্ন সাপোর্ট দিয়ে সহায়তা করছে। সো আমরা শেষ সময় কিন্তু খুব সুন্দর করে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবা, আশা করা যায় ক্লিয়ার একটা আউটলাইন পেয়ে যাবা। দেখো, বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু ছিল আমি এক্সাম দিতে পারি না, এই একটা ইনকোয়ারিজ স্টুডেন্ট ছিল যে ভাই আমি এক্সাম দিতে পারি না, বা আমি কোথায় এক্সাম দেয় খুঁজে পাই না। সো প্রথমে আমরা ফাইনাল মডেল টেস্ট গুলো তুমি কিভাবে খুঁজে পাবা, এটার জন্য কিন্তু আমাদের বিবেনারের পক্ষ থেকে খুব সুন্দর করে আউটলাইন দেওয়া হয়েছে। আমরা বিবেনার থেকে সবকিছু কিন্তু খুব সুন্দর করে গুছানো ভাবে আমরা স্টুডেন্টের জন্য প্রেজেন্ট করার ট্রাই করি। যেমন এখানে বলা হয়েছে যে আমাদের বিএসসি ডিপ্লোমা ও মিডওয়াইফাইদের জন্য সম্পূর্ণ ভিন্ন পোস্টে আমরা টোটালি পাঁচটা পাঁচটা 10টা মডেল টেস্ট আমরা নিব শেষ সময়। তার মানে বিএসসি যারা রয়েছে, যেহেতু তাদের প্রশ্ন প্যাটার্ন একদম ডিফারেন্ট থাকে, এই জন্য তাদের জন্য 5টা, মিডওয়াইফারি এবং ডিপ্লোমাদের যেহেতু তাদের কোশ্চেন প্যাটার্ন একদম হুবহু একই রকম থাকে, এই জন্য তাদের জন্য 5টা। টোটাল 10টা ফাইনাল মডেল টেস্ট আমাদের অনুষ্ঠিত হবে, যার একটা আজকে আমাদের হয়েছে। এবং এখানে কিন্তু আমরা বলেছি যদি তোমার আমাদের মডেল টেস্ট গুলোতে গড়ে তোমার নাম্বার যদি 60 থেকে 70-এর মধ্যে তোমার নাম্বার থেকে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ তুমি খুব ভালো করতেছো। কারণ আমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করছি। নার্সিং ভর্তি পরীক্ষা এর চেয়েও একটু সহজ প্রশ্ন হবে বলে আমরা আশা করছি। তুমি যদি শেষ যে কয়েকদিন সময় আছে এই সময়টা খুব ইফেক্টিভলি কাজে লাগাও, তাহলে খুব ভালো করে তোমার পক্ষে নার্সিং এ চান্স পাওয়া সম্ভব। যেহেতু তুমি বিবিএনের পরিবারের সাথে প্রিপারেশন নিয়েছো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার রয়েছে, তোমরা তো সেই প্রায় 1 বছরের কাছাকাছি আমাদের কাছে পড়াশোনা করেছো, আমাদের ক্লাস করেছো, এক্সাম দিয়েছো, আমাদের গাইডলাইনে থেকেছো। তোমাদের সফলতা আমি বলবো আল্লাহ চাইলে অনেক বেশি হবে। আমাদের মডেল টেস্ট গুলো কিন্তু হয় সকাল 10টা থেকে, আমাদের মডেল টেস্ট গুলো তোমরা দিতে পারবা 10টা থেকে শুরু করে পরের দিন সকাল 10টা পর্যন্ত। যেমন আজকে থেকে আমাদের ফাইনাল মডেল টেস্ট শুরু হয়েছে, তার মানে আজকে সকাল 10টা থেকে টাইম শুরু হয়েছে। এখন চাইলে স্টুডেন্ট সেটার পরীক্ষা দিতে পারবে, মেরিট লিস্ট সে দেখতে পাবে আগামীকাল সকাল 10টায়। তার মানে 24 ঘন্টা তোমার জন্য সময় রয়েছে পড়ার জন্য। এখন এই তুমি আমাদের ফাইনাল মডেল টেস্ট গুলো তুমি কোথায় তোমরা খুঁজে পাবা, এটার জন্য কিন্তু বলা আছে যে আমাদের এই ফাইনাল মডেল টেস্ট গুলো 30 ডেজ শর্ট কোর্স আর 30 ডেজ এক্সাম ব্যাচ, এই দুইটা সেকশনে পাবা।
এখন তুমি যদি আমাদের ফুল কোর্স স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে অবশ্যই 30 ডেজ কোর্সে যুক্ত হইতে হবে। তুমি যদি আমাদের এক্সাম ব্যাচ স্টুডেন্ট হও, তাহলে তোমার 30 ডেজ এক্সাম ব্যাচে যুক্ত হইতে হবে। এখন এটার জন্য কি আবারও তোমাকে পে করতে হবে? কারণ তুমি তো অলরেডি ধরো 6,000 টাকা দিয়ে বা 6,500 টাকা দিয়ে তুমি আমাদের ফুল কোর্সে ভর্তি হয়েছো, সো তোমাকে আর নতুন করে টাকা দিয়ে ভর্তি হইতে হবে না, এটা তোমার জন্য ফ্রি। এবং সবচেয়ে মজার বিষয় কি জানো, গতকালকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে গত শুক্রবারে কিন্তু বিসিএস পরীক্ষা হয়েছিল, 46তম বিসিএস হয়েছিল। বিসিএস এর জন্য আমরা ডেডিকেটলি আমরা একটা কোর্স লঞ্চ করেছি, যে এই কোর্সের দাম 1,500 টাকা। ইভেন আমরা এই 1,500 টাকার কোর্সটাও আমাদের স্টুডেন্টদের জন্য একদম উন্মুক্ত করে দিয়েছি, একদম উন্মুক্ত করে দিয়েছি। সো উই আর রিয়েলি হ্যাপি যে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা বিসিএস এর সকল প্রশ্নগুলো উন্মুক্ত করতে পেরেছি। আমাদের স্টুডেন্টরা সেগুলো, যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে, তারা একদম বিনামূল্যে সেই কোর্সের অ্যাক্সেসটা তারা পেয়ে গেছে। বেশিরভাগ স্টুডেন্ট অ্যাক্সেস পেয়ে গেছে, যারা পায়নি তাদের মেইন কাজ হবে আমাদের বি ব্রেনার পেজে ইনবক্স করা, ইনবক্স করে বলবে ভাইয়া আমি বি ব্রেনার পেজে লগ ইন করেছি, এখন এই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছি, আমার মোবাইল নাম্বারটা একটু কাইন্ডলি অ্যাড করে দেন। এইটুকুই তোমার কাজ, যে তুমি আমাদের কোর্সে যুক্ত হয়েছো কোন মোবাইল নাম্বার দিয়ে, মানে আমাদের অ্যাপে তুমি কোন নাম্বার দিয়ে লগ ইন করেছো, সেটা যদি তুমি আমাদের পেজের ইনবক্সে বলে দাও, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের যে স্টাফরা আছে, আমাদের যে সেলস টিম বা সাপোর্ট টিম রয়েছে, তারা তোমাকে কিন্তু খুব সুন্দর করে হেল্প করবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আই থিঙ্ক এইটুকু যদি তুমি করো, যে তুমি আমাদের বি ব্রেনার অ্যাপে তুমি কিভাবে লগ ইন আছো, এটা যদি বলো কোন মোবাইল নাম্বার দিয়ে, তাহলে ভাইয়ারা তোমাদের অ্যাড করে নিবে। এখন বি ব্রেনার অ্যাপ তুমি কিভাবে খুঁজে পাবা? তুমি গুগলে গিয়ে জাস্ট লেখো বি ব্রেইনার, তুমি জাস্ট গুগলে গিয়ে বি ব্রেইনার অ্যাপ লিখে যদি তুমি সার্চ করো, আমি এখানে একটু জুম করে নিচ্ছি, আমি বি ব্রেইনার অ্যাপ লিখে সার্চ করলাম, আমি একটু জুম করে নেই তোমাদের দেখার সুবিধার্থে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের বি ব্রেইনার দেখতে পাচ্ছ। সো www.bbrainer.app এটা একটা ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট। কিন্তু আমরা চাচ্ছি আমরা অ্যাপের মাধ্যমে এক্সাম দিব। নিচে আসলেই দেখবা গুগল প্লে স্টোরে গিয়ে তুমি বি ব্রেইনার অ্যাপটা পেয়ে যাবা। এখানে তুমি দেখবা যে আমাদের অ্যাপটা হচ্ছে অলরেডি আমাদের 5,000 স্টুডেন্ট ডাউনলোড করেছে, এবং এর মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 327টা রিভিউ আছে। তুমি চাইলে যদি তুমি বি ব্রেইনারের সার্ভিসে হ্যাপি হয়ে থাকো, তুমিও রিভিউ দিতে পারো। সেখানে দেখবা অসংখ্য স্টুডেন্টরা তাদের রিভিউ দিয়েছে। তো তোমার কাজ হবে প্লে স্টোর থেকে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে অ্যাপটা ডাউনলোড করা, অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করা, তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবা। এবার যেই মোবাইল নাম্বার দিয়ে তুমি লগ ইন করেছো, সেই নাম্বারটা আমাদের পেজের ইনবক্সে বলে দিবা যে ভাইয়া আমি এই নাম্বার দিয়ে লগ ইন করেছি। বুঝতে পারছো? এইটুক তোমার কাজ। তোমাকে যখন লগ ইন, তুমি যখন বলবা যে ভাই আমি এই নাম্বার দিয়ে লগ ইন করেছি, তখন আমরা কি করবো জানো? তখন আমরা বলবো যে তুমি তাহলে কোন নাম্বার দিয়ে লগ ইন করেছো। ধরো শুভ, তোমার নাম্বারটা বলো। 01984808। এই যে দেখো, এই নাম্বারটা লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে যে এটা মেহেদী হাসান শুভ, তোমাদের শুভ ভাইয়ার হচ্ছে নাম্বার। তা তুমি যখন, কারণ কি শুভ ভাইয়া আমাদের অ্যাপে লগ ইন করেছে, এই জন্য নাম্বারটা চলে আসছে। তুমি যখন তোমার মোবাইল নাম্বারটা আমাদের বলবা, তখন আমরা এই নাম্বারটা এখানে ক্লিক করে দিয়ে পরে এটা কোন কোর্স, 30 ডেজ কোর্স দিয়ে আমি সাবমিট করে দিলেই শুভ ভাইয়া অটোমেটিক কোর্সের অ্যাক্সেস পেয়ে গেছে। এখন শুভ ভাইয়া তার হচ্ছে অ্যাপের মধ্যে গেলে মাই কোর্স সেকশনে সে কিন্তু এই এক্সাম ব্যাচটা দেখতে পাবে। সো আমি তোমাদের একটু দেখাচ্ছি, তুমি যখন মাই কোর্সে যাবা তখন সেটা দেখতে কেমন হবে, আমি একটু আরেকটু দেখাই। এটা ধরো হচ্ছে আমার কোর্স বি ব্রেনার, আমাদের ওয়েবসাইটের হোম পেজ। সো এখানে আমি লগ ইন আছি তামিম, হ্যাঁ আমার নাম যেহেতু বাবা আমার নাম রাখছে তামিম, তোমার নাম ধরো নাম রাখছে হচ্ছে পরিমণি নাম রাখছে, অথবা জায়েদ খান নাম রাখছে, যেটাই রাখুক না কেন, বাবা আমার সুন্দর একটা নাম রাখছে, সেই নামটা এখানে থাকবে। এরপর তুমি সেখানে সুন্দর করে হচ্ছে প্রোফাইলে ক্লিক করবা। প্রোফাইলে ক্লিক করে মাই কোর্স, মানে তুমি তোমার বাবা মার কষ্ট অর্জিত অর্থ দিয়ে যে বি ব্রেনারে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার পরে যে কোর্সগুলো তুমি কিনেছো, সেগুলো কিন্তু এখানে শো করবে। সো এখানে যদি তোমার হচ্ছে তোমার কেনা কোর্স শো না করে, তখন তুমি আমাদের পেজে নক দিয়ে বলবা ভাইয়া আমি তো 6,000 টাকা দিয়ে কোর্স কিনলাম, কিন্তু আমার তো কোর্স শো করছে না। তখন আমাদের টিম পুরো ব্যস্ত হয়ে যাবে তোমাকে কিভাবে হচ্ছে আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে অ্যাড করানো যায়। ব্যাপারটা কি বুঝতে পারছো? খুব সুন্দর করে কিন্তু এখানে আলটিমেটলি তুমি সবকিছু পেয়ে যাবা। সো তোমার কাজ কি? তোমার কাজ এখন ফাইনাল মডেল টেস্ট দেওয়া। এখন ফাইনাল মডেল টেস্ট তুমি কোন কোন জায়গায় দিতে পারবা? এই যে 30 ডেজ নার্সিং শর্ট কোর্স, এটার মধ্যে ফাইনাল মডেল টেস্ট দেওয়া যাবে। আর 30 ডেজ এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচে মডেল টেস্ট দেওয়া যাবে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তো ফুল কোর্সে ভর্তি হয়েছিলাম, আমি কি ফুল কোর্সে মডেল টেস্ট দিতে পারবো না? ভাইয়া ফুল কোর্সে তুমি 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, সেটার জন্য আমরা 1 বছর ধরে পুরো সার্ভিস তোমাদের ধুমায়া বইয়ে একদম চাবায়া খাওয়াই দেওয়ার ব্যবস্থা করেছি। তারপরে আবারও তোমাদেরকে বিনামূল্যে ফ্রিতে 30 ডেজ এক্সাম ব্যাচের এক্সেস দিয়ে দিয়েছি। তার মানে তুমি এটা অটোমেটিক এক্সেস পেয়ে গেছো, মানে বিনামূল্যে পেয়ে গেছো। ব্যাপারটা এরকম, তুমি বিয়ে করলা একজনকে, তার সাথে বোনাস আরেকজন ফ্রি পাইলা। ব্যাপারটা খুব এক্সাইটিং না? হ্যাঁ, সো এরকম আর কি, যে তুমি ভর্তি হইলে একটা কোর্সে, তার সাথে তুমি পাইলা আরো 3-4টা ফ্রি পাইয়া গেলা। তো আমরাও এরকম অনেকগুলো তোমাদের জন্য ফ্রি দিয়ে দিলাম।
ব্যাপারটা কি বুঝতে রাখছো? সো আলটিমেটলি আমি ধরো হচ্ছে 30 ডেজ এক্সাম ব্যাচ বলছে, আবার এখানে 30 ডেজ শর্ট কোর্স বলছে, ধর আমি এক্সাম ব্যাচেই ঢুকলাম, এটার দাম যেহেতু কম আছে, বাংলাদেশের মানুষ কি করে, বার্গার খাইতে পারে 600 টাকা দিয়ে, কিন্তু 620 টাকা দিয়ে নিজের কপাল বা ভবিষ্যৎ করতে পারে, এরকম বাংলাদেশের বেস্ট কোর্সটাতে ভর্তি হওয়ার সময় কনফিউশনে থাকে ভর্তি হবো কি হবো না। তো এখানে তুমি আসলে তোমার মেইন কাজ হবে এক্সাম দাও। এখন এক্সাম দেওয়ার জন্য তো রুটিন লাগবে, ভাইয়া রুটিন পাবো কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না, রাইট? রুটিন পাবো কোথায়? তুমি এখানে এই যে এক্সাম রুটিন পিডিএফ, এখানে যদি তুমি এক্সাম রুটিনে ক্লিক করো, মাশাআল্লাহ খুব সুন্দর করে তোমার সামনে এক্সাম রুটিনটা লোড হবে। লোড হইতে কয়েক সেকেন্ড সময় লাগবে। যদি তুমি ভাই খাগড়াছড়ি থাকো বা বান্দরবন থাকো, তাহলে তোমার নেট একটু স্লো হইতে পারে। ধরো তোমার নেট স্লো থাকলে কি করবা, ধরো কোনো কিছু স্লো থাকলে ধরো ধাক্কা দিতে হয়, ঠেলা দিতে হয়। কিন্তু ইন্টারনেট বিষয়টা এরকম যে ধাক্কা দিলেও কিন্তু এটা ফাস্ট হয়ে যায় না, একটু ধৈর্য ধরতে হয়। এর জন্য তোমাকে কিন্তু একটু ভালো করে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা শিখতে হবে। তুমি যখন শো অল পেজ দিবা, তাহলে দেখবা এখানে আমাদের যতগুলো ক্লাস হয়েছে, যত এক্সাম হয়েছে, সব লিস্ট এখানে রয়েছে। লাস্টের দিকে নামলে দেখবা মাশাআল্লাহ খুব সুন্দর করে বলা আছে যে শুভ আছে কি বার, ভুলে গেছি, তোমরা একটু বলো তো বাবারা, যে আজকে কি বার? আজকে রবিবার, ঠিক আছে। সো এই যে রবিবার, দেখো 28 তারিখ রবিবার 100 মার্কের আমাদের প্রথম ফাইনাল মডেল টেস্ট, 29 তারিখ দ্বিতীয় ফাইনাল মডেল টেস্ট, 30 তারিখ তৃতীয় ফাইনাল মডেল টেস্ট। খুব সুন্দর করে কিন্তু একদম সিরিয়ালি কিন্তু হচ্ছে, সব সুন্দর করে গুছানো আছে। এখন তুমি এক্সাম দিবা কোথায়, রাইট? তুমি তো রুটিন দেখলে, ভাই আমি রুটিন দেখছি, আমি এবার ভালো করে পড়বো, কিন্তু এক্সাম দিব কোথায় ভাইয়া? তুমি একটু নিচে নামলে দেখবা ডেইলি এক্সাম লিঙ্ক, হ্যাঁ, ডেইলি এক্সাম লিঙ্ক। যেহেতু তুমি ভালো স্টুডেন্ট, রেগুলার পড়াশোনা করছো, ঠিক আছে, তুমি যদি ফাঁকিবাজ স্টুডেন্ট হও, ধরো হচ্ছে তুমি হচ্ছে বিবেনারে ভর্তি হয়েছো 4 মাস আগে, তুমি 3 মাস ধরে হচ্ছে প্রেম করে বেড়াইছো বা হচ্ছে টাঙ্কি মেরে বেড়াইছো, সো এখন তোমার মনে হয়েছে না আমার এখন পড়াশোনা করতে হবে, নাহলে তো আমার বিয়ে হবে না, হ্যাঁ। সো এরকম যদি হয়, প্যারা নাই, তুমি ডেইলি এক্সামে চলে আসবা। ডেইলি এক্সামে আসলে নিচের দিক দিয়ে তুমি দেখবা, দেখবা এখানে নিচের দিকে তুমি নামো, আস্তে আস্তে খুব সুন্দর করে নামতে থাকো নিচের দিকে। কারণ অনেক তো, আমাদের তো এক্সাম অনেকগুলো হয়েছে, তুমি নিচের দিকে নামবা, আঙ্গুল ব্যথা হয়ে গেলে সমস্যা নাই, আরো নিচে নামো, আরো নিচে নামো। নিচে নামতে নামতে অনেক নিচে নেমে যাবা, ঠিক আছে, বাট অধপতনে যায়ও না। তুমি এখানে দেখো খুব সুন্দর করে বলা আছে কি, বিএসসি ইন নার্সিং ফাইনাল মডেল টেস্ট। তাহলে এই এক্সামটা কে দিবে? যারা বিএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন, মানে আলটিমেটলি প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এইটা। তাহলে নিচেরটা কে, কারা দিবে? হ্যাঁ, ওই বিএসসি রা কি দিবে? হ্যাঁ, বিএসসি রা চাইলে দিতে পারে, কোনো সমস্যা নাই, কারণ আমরা তো বিব্রেনার মানেই বোনাস, একটা বিয়ে করলে দুইটা ফ্রি পাওয়া যায়। সো ডিপ্লোমার যারা এন্ড মিডওয়াইফারি যারা, তারা এটা দিবে। মিডওয়াইফারির জন্য আলাদা কিছু না, সেম জিনিস, সেম প্রশ্ন। এখানে ক্লিক করলে মিডওয়াইফারিদের তুমি 100টা প্রশ্ন পাবা, এখানে ক্লিক করলে বিএসসি দের জন্য হচ্ছে সুন্দর করে হচ্ছে তুমি 100টা প্রশ্ন পাবা। ধরো আমি বিএসসির স্টুডেন্ট, যেহেতু আমার বাবা মা আমাকে সায়েন্সে ভর্তি করাইছে, সো বিএসসির স্টুডেন্ট, এখন আমাকে বলছে কি আমার সময় হচ্ছে 60 ঘন্টা আর প্রশ্ন হচ্ছে 100টা। আমি যদি 40-এর কম পাই তাহলে আমি ফেল। মেইন ভর্তি পরীক্ষাও একইভাবে, তার মানে মূল নার্সিং ভর্তি পরীক্ষায় যে প্যাটার্নে পরীক্ষা হয়, এখানেও সেই প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, রাইট? একদম এক্স্যাক্টলি সেই প্যাটার্নে পরীক্ষা হচ্ছে। সো আমি এখানে দেখতে পাবো আমার এক্সাম শুরু হবে 28 এপ্রিল সকাল 10টায়, আর আমার এক্সাম দেওয়ার টাইম, লাইভ এক্সাম দেওয়ার টাইম শেষ হবে ওই পরের পরের দিন সকাল 10টায় শেষ হবে। এখন তার মানে কি পরে এক্সাম দিতে পারবো না? অবশ্যই বাবা পারবা, কিন্তু এরপরে আর তোমার মেরিট লিস্টটা শো করবে না। আমি যদি এখন গো টু এক্সামে ক্লিক করি, তাহলে আমি কিন্তু, আমাকে বলছে যে অবশ্যই বাবা তোমার ইন্টারনেট সংযোগ ভালো থাকতে হবে, তুমি যদি কাবজাব ইন্টারনেট চালাও তাহলে দেখা যাবে যে তোমার পরীক্ষা দিতে গিয়ে সব সাদা হয়ে আছে, ভবিষ্যতে আকাশ যেমন সাদা ওইরকম সাদা হয়ে আছে। সো ইন্টারনেট স্পিডটা ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। অনেক সময় হয় কি, তোমার ব্রাউজার অনেক পুরাতন হয়ে যায়, ব্রাউজার কোনটাকে বলে, যেমন গুগল ক্রোম, এগুলো ব্রাউজার, এগুলো যদি অনেক ব্যাকডেটেড হয়ে যায়, তাহলে দেখা যায় যে তোমার লোড হইতে সমস্যা হইতে পারে। এটা আমাদের অ্যাপের সমস্যা না বা আমাদের ওয়েবসাইটের সমস্যা না, এটা তোমার ব্রাউজারের সমস্যা। তুমি অন্য আরেকটা ব্রাউজার দিয়ে ট্রাই করো, বা অন্য আরেকটা হচ্ছে নেটওয়ার্ক অপারেটর দিয়ে ট্রাই করো, বা একান্তই না পারলে অন্য আরেকটা ফোন দিয়ে ট্রাই করো, ভাই অবশ্যই হবে। এখানে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে অন্য ট্যাবে যাওয়া যাবে না। ধরো পরীক্ষা চলাকালীন সময় একটা প্রশ্ন আসছে, তুমি এখন গুগলে সার্চ দিবে, হ্যাঁ আমি পরীক্ষায় ফার্স্ট হব, গুগলে আমি সার্চ দিয়ে দেখবো। তুমি যদি এসোর আমি করতে যাও, তুমি যদি চোর হও, তাহলে আমি হব ডাকাত। সো আমরা এমন ভাবে এক্সাম সিস্টেম মানে সেট করেছি, তুমি যদি ট্যাব চেঞ্জ করতে যাও তোমার এক্সাম বাতিল হয়ে যাবে। তার মানে কি, তুমি চুরি করার কোনো সুযোগ নাই। ইভেন তুমি যদি বলো করো যে আমি 3 দিন লাগায় পরীক্ষা দিব, সেই সুযোগও নাই। একদম নার্সিং ভর্তি পরীক্ষা 60 মিনিটে হয়, আমাদের পরীক্ষাও 60 মিনিটে হয়, খুব সুন্দর করে কিন্তু হচ্ছে আলটিমেটলি এখানে 60 মিনিটে পরীক্ষা দেওয়া যাবে। সো আমি সব সত্য মেনে নিলাম, আমি এবার কনফার্মে ক্লিক করলাম।
কনফার্ম জান্নাতি। তো বলছে সর্বপ্রথম বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয় কবে, এগুলো তো তোমরা ভালো পারো, তোমরা যেহেতু ইনশাল্লাহ চান্স পাবা, তাই না? তারপরে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, মানে আলটিমেটলি যেগুলো থেকে কমন আসতে পারে সেগুলোই এখানে দেওয়া হয়েছে। মজার বিষয় কি, যারা রেগুলার আমাদের ডেইলি এক্সাম দিয়েছো, আমাদের সাপ্তাহিক এক্সাম দিয়েছো, তারপরে হচ্ছে আবার তোমরা কি ওই মাসিক এক্সাম, না মাসিক এক্সাম দিয়েছো, স্পেশাল এক্সাম দিয়েছো, কত কত এক্সাম দিয়েছো না, যারা তোমরা সেকেন্ড টাইমের আছো বা ফার্স্ট টাইমের আছো, তো অনেক এক্সাম দিয়েছো, সেখান থেকে অনেক প্রশ্ন তোমরা এখানে কমন পাবা। পড়ালেখা যদি করে থাকো, আশা করা যায় এভারেজে 60 থেকে 70 নাম্বার তোমার পাওয়ার কথা। কিন্তু বাবা তুমি যদি পড়াশোনা না করো, শেষ সময় এসে তুমি তোমার মধ্যে মানে পাপ বোধ জাগে যে হায় আল্লাহ আমি কি মহাপাপ করলাম, কবিরা গুনাহ করলাম, পড়ালেখা এতদিন করি নাই, তাহলে তোমার নাম্বার কিন্তু বাবা 40-50 আসবে, তখন কিন্তু 60 থেকে 70 আসবে না। এটা বড় একটা লজ্জার বিষয়, ঠিক আছে? শেষ সময় এসে যদি তুমি 40 পাও, তুমি আমাদের পরীক্ষায় 40 পাবা, তাইলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় এত প্রেশারের মধ্যে তুমি বাবা কত পাবা? তখন তুমি তো তোমার মান ইজ্জত তোমারও ডুবাইলা, তুমি বি ব্রেনারের স্টুডেন্ট হয়ে আমাদেরও ডুবাইলা। তখন চান্স না পাইলে তুমি যেমন কষ্ট পাবা, আমরাও কষ্ট পাবো। তখন আমরা হয়তো বা বলবো যে আমাদের সাইড থেকে কোনো ঘাটতি রাখি নাই, কারণ আমরা বইয়ে সকল এমসিকিউ সলভ করাই দিছি, সকল কিছু দিয়ে দিছি। তুমি বাবা প্র্যাকটিস না করলে, তোমার যদি কপালে না হয়, তাহলে এটা একান্তই তোমার লজ্জার বিষয়। সো আমি চাই না তুমি লজ্জায় পড়ো, শেষ সময়টা মডেল টেস্ট গুলো ভালো করে দাও, ভালো করে দিয়ে চান্স পেয়ে যাও। সো এখানে আঙ্গুল দিয়ে দিয়ে নিচে নামবা, পরীক্ষা দিবা, প্রশ্ন পড়বা, পরীক্ষা দিবা, হ্যাঁ? তাড়াহুড়া করে পরীক্ষা দিবা না, প্রশ্ন বুঝে বুঝে অপশন গুলো যাচাই বাছাই করবা। মাঝে মাঝে এখানে অপশনের মধ্যে আমার নামও পাইতে পারো, হ্যাঁ? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, যদি পাও মনিরুদ্দিন তামিম, আফসোস হওয়ার কিছু নাই। এরকম তুমি বিভিন্ন অপশন পাবা, মজার মজার অপশন পাবা। একদম এক্স্যাক্টলি যেমন তুমি কমন পাইতে পারো, সেরকম কমন করে কিন্তু হচ্ছে দেখানো থাকবে। হ্যাঁ, তুমি কমনটা দেখো, দেখো সমস্যা নাই। অনেকে বলতেছে ভাই কোর্সের বাইরের স্টুডেন্টরা তো প্রশ্ন দেখে যাচ্ছে, সমস্যা নাই, কোশ্চেন দেখো। তুমি এখানে সোরামি করলে তোমার লস। তো এরকম যখন তোমার সব কিছু দেওয়া হয়ে যাবে, তাইলে তুমি লাস্টের দিকে নাম্বার, এখন এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের কিন্তু তোমার এক্সাম হচ্ছে একদম সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন। এখন নার্সিং এ যেই টাইপের প্রশ্ন হয়, নার্সিং এ কিন্তু ফিজিক্স থেকে কোনো ম্যাথমেটিক্যাল বড় কোনো প্রশ্ন আসে না। তো খুব সুন্দর করে কিন্তু এখানে হচ্ছে, সবাই বলতেছে ভাইয়া প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় বলে নেই, তোমরা যারা হচ্ছে একদম মাসুম বাচ্চারা আছো, যারা এখনো ফিডার খাও, তারা অনেকে মনে করো যে হচ্ছে 2 পৃষ্ঠা সাজেশন পড়ে নার্সিং এ চান্স পাওয়া যায়, তাহলে বাবা তুমি এখনো পিডারে খাইতে থাকো। পিডার খাইতে খাইতে দেখবা তোমার বন্ধুরা সব চান্স পেয়ে যাবা, তুমি বাবা সাজেশন নিয়ে দৌড়াদৌড়ি করবা। সাজেশন পড়ে চান্স পাওয়া যায় না। দ্বিতীয়ত কিভাবে চান্স পাওয়া যায় না, তুমি যদি মনে করো এক্সামের আগের দিন কেউ একজন নক দিছে, আমাকে নক দাও, আমি তোমাকে তাহলে নার্সিং এর প্রশ্ন দিয়ে দিব, আমাকে 20,000 টাকা দাও, তোমাকে চান্স কনফার্ম করব। তুমি যদি সেই ফাঁদে পড়ো, তাহলে তুমি এখনো ফিডার খাচ্ছ। ফিডারের বোতলে কি খাও সেটা তোমার ব্যাপার, তুমি এইরকম ফান্দে পড়া যাবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো আলটিমেটলি তুমি এইরকম ফান্দে পড়লে তোমার কপাল পুড়বে। সো আমি আশা করবো এরকম কেউ ফান্দে পড়বা না। বি ব্রেইনার তোমার জন্য বেস্ট ভাবে কষ্ট করছে, তখন তোমার মুখে মানে আলটিমেটলি হে আমার মুখে থুতু দিল, খাইছে। দেখছো, এটা তোমার নিশ্চিত শাইন ভাইয়ের প্রশ্ন, মুখে থুতু দিয়ে দিছে। সো তুমি যদি চান্স না পাও, ঠিক আছে, তোমার মুখে তুমি উপর দিকে থুতু মারলে তোমার মুখে যে এরকম পড়বে, চান্স না পাইলে কিন্তু আশেপাশে সবাই তোমার মুখে থুতু দিয়া দিবে। সেটাই কিন্তু আমাদের শাইন ভাইয়া তোমার বাংলা প্রশ্নের মধ্যে আগেই তোমার ইঙ্গিত দিয়ে দিছে যে তোমার মুখে থুতু দেওয়া হবে যদি তুমি শেষভাবে পড়াশোনা করে চান্স না পাও। সময় পাইছো প্রচুর ভাই, প্রচুর সময় পাইছো। এই সময় দিয়ে 100টা 100 পাওয়া কোনো ব্যাপার না। অনেকে পাবা, অনেকে পাবা, অনেকে পাবা, ঠিক আছে? সো এখন লাস্টের দিকে যাও, লাস্টের দিকে যাও, যাইতে থাকো। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন, প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, আমি অনেক দ্রুত স্ক্রল করতেছি। লাস্টের দিকে নামলে দেখবা 100 নাম্বার প্রশ্ন। দেখি যকৃতে প্রাপ্ত ম্যাক্রোফেজকে কি বলে, দেখি এটা বলো তো। 100 নাম্বার প্রশ্ন, সবার জন্য উন্মুক্ত প্রশ্ন, দেখি বলো, সবাই এটা বলো। 100 নম্বর প্রশ্ন, দেখি তোমাদের মেধা মেধা যাচাই হোক, মেধা যাচাই হোক, বলো বলো। এটা কি হবে? এই দেখো সবাই উত্তর দিচ্ছে, দেখছো শুভ, সবাই এবার তো সব বিভিন্ন থেকে চান্স পাবে। সবাই বিবিনারে চান্স পাওয়ার পরে যে ছবি দিবা, খুব সুন্দর ছবি দিবা এবং একটু হাই কোয়ালিটির ছবি দিবা, যাতে বইতে প্রিন্ট করার সময় একটু কোয়ালিটি ভালো আসে। হ্যাঁ, ভেরি গুড, এই যে সবাই পারতেছে, মাশাআল্লাহ, চান্স কনফার্ম, চান্স কনফার্ম, ইয়েস, ঠিক আছে, চান্স কনফার্ম। এখন আরেকটা বিষয়, তোমরা অনেক জায়গায় বলে যে আমাদের এখানে মেধাবৃত্তি দেওয়া হবে, তোমাকে একটা ল্যাপটপ দেওয়া হবে, ঠিক আছে, ল্যাপটপ দেওয়া হবে। মজার বিষয় কি, প্রথমেই তুমি তোমার মোরালিটি বেচা দিও না। মোরালিটি বেচা কি বুঝো? ধরো তুমি নার্সিং এ ফার্স্ট হয়ে গেলা, তুমি বি ব্রেনারের স্টুডেন্ট, তুমি যদি প্রথমেই তোমার নৈতিকতা বিসর্জন দিয়ে কোনো একজন বললো, হ্যাঁ আপনি কি বি ব্রেনারের স্টুডেন্ট ছিলেন, আপনি নার্সিং এ ফার্স্ট হয়েছেন, আমরা আপনাকে 3টা ল্যাপটপ দিব এবং আপনাকে আমরা 20 লাখ টাকা দিব, আপনি বলবেন আপনি আমাদের ধরো চিচিং পং কোচিং এর স্টুডেন্ট, আমাদের কোচিং এর ধরো নাম হচ্ছে চিচিং পং, তো চিচিং পং কোচিং এর স্টুডেন্ট, আপনাকে 20 লাখ টাকা দিব, 3টা ল্যাপটপ দিব। তুমি যদি প্রথমেই এরকম লোভে মানে পড়ে তোমার আত্মমর্যাদা বিসর্জন দাও, তাহলে আমি বলি তুমি আর যাই হও,
তুমি হয়তো 3টা ল্যাপটপ পাইলা, বা 3টা তো ল্যাপটপ দেয় না, একটা দিবে, যেটা দিবে সেটা আবার কয়েকদিন পরে বলবে যে ঝামেলা হয়ে গেছে, সস্তার 3 অবস্থা, ওটা আবার লয়ে যাবে। সো সিম্পল বিষয়। তো এরকম ভাবে আত্মবিসর্জন দিও না, তুমি যাদের কাছ থেকে বেনিফিট হয়েছে তাদেরকে ক্রেডিট দিতে ভুললো না, এদের লস নাই। ঠিক আছে? এটা আমরা মানে মানে বলে না, ওই যে বলে না যে ওই বাড়ির পাশের বাড়িতে গেছিলাম, তারা বলছিল যে আমি পিঠা 2বার যা চাইছি, 3বার গিয়ে পিঠা চাইছি, পঞ্চমবার যাব, আর দিলে দিবে, না দিলে নাই, আমার এত লজ্জা শরম নাই। ঠিক আছে? ওই রকম আর কি, যে তোমার যদি লজ্জা শরম না থাকে, লজ্জা শরম থাকে, তাহলে হচ্ছে সুন্দর করে যাদের কাছ থেকে বেনিফিটেড হয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানাইও। ঠিক আছে? এই আর কি। ওকে, এবার আসো, আমার পরীক্ষা 100টা শেষ, এবার আমি আঙ্গুল দিয়ে ফিনিশ এক্সামে চাপ দিব। ভুলেও তো অনেক সময় ফিনিশ এক্সামে চাপ পড়ে, তখন আমাদের সার্ভার বলবে আপনি কি শিওর আপনার পরীক্ষা শেষ, আপনি কি শিওর 100টা প্রশ্নের উত্তর করছেন? তখন তুমি বলবা হ্যাঁ আমি শিওর, আমার 100টা প্রশ্নের উত্তর হয়েছে। তখন আমি বলবো কনফার্ম, কনফার্ম আমি জান্নাত। যখন বলছে এক্সাম ফিনিশ সাকসেসফুলি, এবার আমাকে বলছে কি, যে আপনার এক্সাম 100টা প্রশ্নের উত্তর করেছেন, সময় 60 মিনিট, আপনি ঠিকভাবে প্রশ্ন পরীক্ষা দিতে পেরেছেন। এখন কি আমার রেজাল্ট কই ভাইয়া, আমি রেজাল্ট পাচ্ছি না তো। হাই হাই আল্লাহ, ভাইয়া আপনাদের অ্যাপে কি কাজ করছে না? আপনাদের অ্যাপে কি মাথা নষ্ট হয়ে গেছে গরমে? না, আমাদের অ্যাপে মাথা নষ্ট হয়ে যায় না এই গরমে। এখানে বলাই আছে রেজাল্ট উইল বি পাবলিশ 29 এপ্রিল সকাল 10টা। সো 29 এপ্রিল সকাল 10টার দিকে এখানে আসলে তুমি রেজাল্ট দেখবা যে তোমার মেরিট পজিশন কত। ব্যাপারটা বুঝতে পারছো? আমি এই জন্য একটা মেরিট পজিশন আলাদা জিনিস সাজায় রাখছি। কোথায় রে, কোথায় সাজায় রাখছি? আচ্ছা ধরো, এই ধরো নার্সিং, আচ্ছা এটা তো না, আমি ধরো হচ্ছে পুরান বি ব্রেনারে যে বইগুলো আছে, বইগুলোর উপরে একটা ফাইনাল মডেল টেস্ট হয়েছিল, রাইট? তোমরা দিছো না বি ব্রেনারের বইয়ের উপরে একটা ফাইনাল মডেল টেস্ট? এটা কয় নাম্বার পরীক্ষা? এই যে বি ব্রেনারের ফাইনাল মডেল টেস্ট। তো এটার কিন্তু মেরিট লিস্ট অলরেডি প্রকাশিত হয়েছে। আমি যদি র্যাঙ্কিং দেই, দেখি কে ফার্স্ট হয়েছে। মুক্তা রানী রয়, স্যালুট, কংগ্রাচুলেশন। এই যে সারা জান্নাত, সারা তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। সারা মনে হয় আমাদের কাছ থেকে একবার ক্রেস্টও পাইছে। আমাদের সারা আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের। একটা কথা বলে রাখি, একদম ভাই মন থেকে বলি, তোমরা যারা এবার তোমাদের নার্সিং এ আনফরচুনেটলি কপাল গুণে চান্স হবে না, বা সরি কপাল গুণে না তো কপাল দোষে চান্স হবে না, বা নিজের পাপের কারণে চান্স হবে না, সেকেন্ড টাইমার যদি প্রিপারেশন নাও, তাইলে সারা জান্নাত কিন্তু সেকেন্ড টাইমার সবগুলা এক্সামে দেখবা ও কিন্তু একদম টপে থাকে। আমাদের ম্যাক্সিমাম সেকেন্ড টাইমাররাই টপে থাকে। এটার মেইন কারণ কি, তারা বইগুলারে একদম কই মাছের মতো ভেজে ভেজে পড়ছে। তো সেকেন্ড টাইমার প্রিপারেশন নিলে বি ব্রেনারে স্বাগতম। 1 বছর ধরে সার্ভিস দিব, এমন সার্ভিস দেব যে সার্ভিস তোমার আশেপাশের অন্য কেউ দিতে পারবে না। আমি একদম মানে লিখিত দিব যে আমরা যে সার্ভিস দিব একদম বেস্ট। যদিও কোর্স ফি হবে অন্য সবাই চেয়েও 3 থেকে 4 গুণ বেশি, মিনিমাম 7,000 টাকা আমাদের সেকেন্ড টাইমের কোর্স ফি হবে। কিন্তু ভাই আমি যে সার্ভিসটা দিব সেটা 70,000 টাকার চেয়েও বেশি, সেটা 70,000 টাকা বেশি, আমি এটা একদম বুক হাতে বলতে পারবো। আমাদের কোর্স ফি মিনিমাম 7,000 টাকা হবে সেকেন্ড টাইমের ব্যাচে। ব্যাপারটা বুঝতে পারছো? সুন্দর করে আমরা সেকেন্ড টাইমের ব্যাচে একটা মার্কেটিং করে দিলাম। ঠিক আছে? সুন্দর করে যারা হচ্ছে তোমরা সেকেন্ড টাইমের ভর্তি হবা, সবার জন্য অগ্রিম মানে শুভেচ্ছা রইলো। যখনই দেখবা যে তোমার নার্সিং এ চান্স হয় নাই, মন খারাপ না করে সুন্দর করে ফার্স্ট টাইমের হলে সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি হয়ে যাবা, সেকেন্ড টাইমের হলে থার্ড টাইমের ব্যাচে ভর্তি হয়ে যাবা। সবার জন্য সকল আয়োজন আছে। ফ্যামিলি প্যাক দেখো, শ্যাম্পু যখন বাজারে আসে, বড় বোতলের শ্যাম্পু, ছোট বোতলের শ্যাম্পু, আবার আমার মতো গরিব যারা তাদের জন্য কিন্তু 2 টাকার মিনি প্যাকেটের শ্যাম্পু আছে। তো আমাদের সবার জন্য কিন্তু সেই ব্যবস্থাটা থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? সিম্পল। যদি নার্সিং এ পড়ো, আর যদি মনে করো ভাই আমি নার্সিং এ পড়াশোনাই করবো না, আমি বিদেশে গিয়ে হচ্ছে মাটি কাটবো, তাও নার্সিং এ পড়বো না, তাহলে তো হিসাব আলাদা। ব্যাপারটা বুঝতে পারছো? তো এখানে দেখো ওরা কিন্তু আমাদের বি ব্রেনার বই পইরা দেখো 95 পাইছে, সারা খুবই ভালো। মুক্তা রানী রয় 97 পাইছে, পূজা রয় 97 পাইছে। ও মাই গড, পুরা বিবরণের বইয়ের উপরে যতগুলো আমাদের 7টা বই আমরা দেই, আগামী সিজনে আরো আপডেটেড করে আমরা বই দিব, এবং সেখানে আমরা আরো রিসার্চ করে এই সিজনে আরো রিসার্চ করে আমরা বইগুলো দিব। সেগুলো দেখো কত পোলাবান পরীক্ষা দিছে। বাবা তুমি কি করছো? পোলাবান তো রেগুলার পরীক্ষা দিয়ে দেখো আগায় গেছে, কত বেশি বেশি নাম্বার পাচ্ছে, 87 পাচ্ছে, কত নাম্বার পাচ্ছে। তো মাশাল্লাহ আমাদের পোলাবান, এই জন্যই বলি যে ফাটায়া দিবে। অন্যরা যে যাই বলুক না কেন, বি ব্রেনারে ওই যে বলে না যে হচ্ছে বি ব্রেনারে এত স্টুডেন্ট ভর্তি হয় দেখে অনেক অনেক কোচিং আমাদের পছন্দ করে না, দরকার নাই। আমাদের পছন্দ করে পোলাপান, পোলাপান পছন্দ করলে এনাফ। ঠিক আছে না? তো ব্যাপারটা এরকম, আমাদের যদি আমার বউ ভালোবাসে, পাশের বাসার ভাবি ভালোবাসলো কিনা এটা কি দরকার আছে কোনো? দরকার নাই। তোমার যদি তোমার হাজবেন্ড ভালোবাসে এটাই তো এনাফ। আমারও যদি আমার স্টুডেন্টরা ভালোবাসে এনাফ। পাশের ওই চিচিং পং কোচিং এর কেউ যদি আমার ভালোবাসলো কি বাসলো না, এটা তো আমার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। তো তোমরা যারা বাবা মিনিমাম 60 পাইতেছো, খুবই ভালো সম্ভাবনা আছে তোমার সরকারি নার্সিং এ চান্স পেয়ে যাওয়ার। এখানে দেখো অলরেডি আমাদের পোলাপাইন কত কত ভালো ভালো নাম্বার পাইতেছে। 60 মিনিমাম যারা পাচ্ছ, তোমাদের খুব ভালো সম্ভাবনা আছে নার্সিং এ, সরকারি নার্সিং এ খুব ভালো একটা পজিশনে চান্স পেয়ে যাওয়ার জন্য। আর যাদের 60 হইতেছে না,
তাদের জন্য বলবো, যদি তুমি 60-এর ঘরে যাইতে না পারো বা এবারে তোমার 50 বা 45-এর ঘরে থাকে, তুমি হয়তো বা খুব বিগিনার স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পাস করবা, ভালো নাম্বার বা পাস করবা, তখন হয়তো তুমি ভালো কোনো প্রাইভেট নার্সিং এ ভর্তি হতে পারবা। কিন্তু আবারও কোনো ফান্দে পড়া যাবে না, আমাদের এখানে পড়ুন প্রাইভেট নার্সিং এ পড়লে এই হবে সেই হবে, এইসব কোনো কথায়, মিষ্টি কথায় মন ভোলানো যাবে না, যাচাই বাছাই করে মানে তোমাকে ভর্তি হতে হবে। এই যে একজন বলছে হাসিবুর হাসান, বউ ভালোবাসলে চলবে, ভাবি ভালোবাসা লাগবে না, ঠিক আছে, স্বাভাবিকভাবে আমরা মানে এটাই তো বলবো, রাইট? তো দেখো কত কত পোলাপান পরীক্ষা দিয়ে আগাই গেছে, তুমি কি করছো? এটা জাস্ট একটা পরীক্ষায় আমাদের লাইভ এক্সাম দিছে, এবং শুধুমাত্র এটা এক্সাম বেসের না, এটা কিন্তু ফুল কোর্সের আলাদা, এক্সাম বেসের এটা আলাদা, ওইখানেও আরো হাজার হাজার পোলাপান। বিবরিনা তো আমরা এমনি বলি না। এই শ্রীজা তো আমাদের মানে রেগুলার স্টুডেন্ট, শ্রীজা 77 পাইলো কেন? ও তো আরো বেশি পাওয়ার কথা, আমি তো ওরে দেখছি ও রেগুলার পড়াশোনা করে। সুমায়া সুমু, ও তো ভালো স্টুডেন্ট, ও 77 পাইছে, এটা কেন? আচ্ছা, এবার তোমরা বলো যে ভাইয়া সাজেশন গুলা দিবেন না, ভাইয়া শেষ সময় সাজেশন, সাজেশন নিয়ে কথা বলবো কি বলবো না, একটু বলো তো, বলো, সাজেশন নিয়ে কথা বলবো কি বলবো না? সবাই যদি বলো সাজেশন নিয়ে কথা বলেন তাহলে বলবো। বলো, তোমরা বলো সাজেশন নিয়ে কথা বলবো কিনা। প্রাইভেট নার্সিং থেকে কল দিলে বলবা আপনি আর আগে হারপিক কেনার জন্য 500 টাকা বিকাশ করেন, তারপরে চিন্তা ভাবনা করে দেখবো ভর্তি হবো কি হবো না। ভাইয়া বলেন। হুম, ওকে, ঠিক আছে। সবাই যেহেতু রিকোয়েস্ট করতেছো, সাজেশন নিয়ে কথাবার্তা বলাই যায়। জি বলেন। আচ্ছা, আমি সাজেশন নিয়ে কথাবার্তা বলার আগে একটু বলি, যারা বি ব্রেডারের স্টুডেন্ট আছো, এইটুকু একটু বলো তো, আমাদের সার্ভিসে কোনো অংশে কোনো কমতি ছিল কিনা, বা আমাদের আন্তরিকতা একটু এইটুক জাস্ট বলো। যারা বি ব্রেডারে আমাদের কোর্সের স্টুডেন্ট, একটু আমি একটু শুনতে চাই। এটা এটা যত দেখি ততই আমার ভাল লাগে। এই তোমাদের সাবিত ভাইয়া বি ব্রেনের পেজ দিয়ে কমেন্ট করতেছে। দেখছো? বলো। হ্যাঁ বলবো, সাজেশন নিয়ে বলার আগে বলবো যে একটু বলো বি ব্রেনের সার্ভিস থেকে কোনো প্রকার কোনো কমতি তুমি পাইছো কিনা, এক্স্যাক্টলি বলো। হ্যাঁ, মোটিভেশন দিব, মোটিভেশন ভরে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ আমি জানি তোমার ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি, তোমার আমি এটা আমি দেখো আমাদের বি ব্রেনার অ্যাপের এই রিভিউ সেকশনে গেলেই তো বোঝা যায় যে আমাদের স্টুডেন্টরা কত হ্যাপি। এটা অ্যাপের রিভিউ সেকশন তুমি দেখো তাহলে দেখবা। সো যারা এখনো অ্যাপে রিভিউ দেওয়া নাই, যদি ইউ ইউ ইফ ইউ আর রিয়েলি হ্যাপি, সো মানে উইল বি গ্রেটফুল, উইল বি রিয়েলি গ্রেটফুল। আমরা আমাদের কমতি রাখি না রে ভাই, যতটুকু তোমাদের দেওয়া যায়, 6,000 টাকা বা 6,500 টাকা দিয়ে যতটুকু দেওয়া যায় আমরা ম্যাক্সিমাম দেওয়ার ট্রাই করছি। বুঝছো, আমরা অনেক ট্রাই করছি, বাকি তো আল্লাহ জানে, আল্লাহ জানে আমাদের টিম কত কষ্ট করছে, শেষ সময় কত কষ্ট করছে। তোমাদের সাবিত ভাইয়া, শাহিন ভাইয়া, তোমাদের যত যত ভাইয়ারা আছে, তোমাদের নাসির ভাইয়া, তোমাদের শুভ ভাইয়া, তোমাদের মানে আহ, নাইম ভাইয়া, পলাশ ভাইয়া, তারপরে কি বলে আরো তো অনেক ভাইয়া আছে, আমি এত নাম মনে হচ্ছে না, অনেক ভাইয়ারা আছে, সবাই তোমাদের জন্য অনেক কষ্ট করছে। এই মানুষগুলার কষ্ট তখনই মানে 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 ফল পাবে যখন তোমরা চান্স পাবা। ভাই প্লিজ দেখো, ওই যে তুমি চান্স কি বলে পাইলে তুমি যেমন খুশি হবা, আমরা অনেক খুশি হব, মানে এটা। এবং আমি বিশ্বাস করি যে যারা মোটামুটি এখন রেগুলার এক্সাম গুলো দিতেছো, এর মধ্যে ম্যাক্সিমামে দেখবা, অনেকে দেখবা অনেক কম নাম্বার পাচ্ছো। আমি এমনও দেখছি যে অনেকে ধরো শুধু আমাদের এক্সাম গুলোতে 40-45 পাইতো, কিন্তু হুট করে আল্লাহর কি লীলা খেলা, হ্যাঁ ওই যে মানে হিন্দুরা সুন্দর বলতে পারে যে ভগবানের কি লীলা খেলা, যে দেখা গেল যে সরি আল্লাহর কি লীলা খেলা এটা হবে না, সরি এটা ভুলে গেছে, ভগবানের কি লীলা খেলা এটা বলে। তো সেটা কি হবে যে অনেক স্টুডেন্ট মাত্র 45-50 পায়া দেখা যায় মেইন নার্সিং ভর্তি পরীক্ষা খুব ভালো নার্সিং কলেজে চান্স পেয়ে যায়, খুব ভালো নার্সিং কলেজে চান্স পেয়ে যায়। এই জন্য আমি কি বলি জানো, যে হচ্ছে তুমি যদি আমাদের এক্সামে যত কমই পাও না কেন, তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার এক্সাম গুলো বাবা দিতে পারো, বিলিভ মি, তোমার দ্বারা চান্স পাওয়া এখনো অনেক সময়, মানে সময় সুযোগ রয়েছে, সময় কমে গেছে, সময় নাই, বাট সুযোগ রয়েছে। তুমি জাস্ট ঠান্ডা মাথায় যদি একদম খুব ভালো করে দিতে পারো, বিলিভ মি, তোমাকে দ্বারা সম্ভব। আমি জাস্ট তোমাদের বলার জন্য বলছি না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা আমি অভিজ্ঞতা থেকে বলতেছি। তোমাদের সাথে আমি চাই না তোমাদের সাথে আরেকবার আমাদের সেকেন্ড টাইমার হিসাবে দেখা হোক বা আমাদের থার্ড টাইমার হিসাবে দেখা হোক। আমি চাই তোমার সাথে আমার দেখা হোক নার্সিং ফাউন্ডেশন কোর্সে।
কোন কোর্সে? নার্সিং ফাউন্ডেশন কোর্সে তোমার সাথে আমার দেখা হবে। সেখানে আমি তোমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবো, সেখানে আমি সেল বায়োলজি পড়াবো, বায়োকেমিস্ট্রি পড়াবো, সেখানে আমি এন্ডোক্রাইন সিস্টেম পড়াবো। আমি চাই না তোমাকে আবার 19 বই পড়াইতে, আমি চাই না তোমাকে আবার ইন্টারের বই পড়াইতে, আমি চাই তোমাকে আমি একদম মেডিকেলের ডেভিডসন থেকে যাতে আমি তোমাকে পড়াইতে পারি, তোমাকে যাতে একটা বেস্ট নার্স বানাইতে পারি, যাতে তুমি কোন পরীক্ষায় ভালো করতে পারো, একদম তুমি যাতে লাইসেন্সিং পরীক্ষায় একদম সারা বাংলাদেশে কোপায়া দিতে পারো, আমি চাই এইটা। ব্যাপারটা কি বুঝতে পারছো? একটা বিষয় তোমাদেরকে একটু সুন্দর করে বলে দেই, তোমাদের জন্য আমরা বলছিলাম তোমাদের একটা জিনিস আমরা দিব, সেটা হচ্ছে মজার বিষয়, বিসিএস এর প্রশ্নগুলো নার্সিং এর জন্য ইম্পর্টেন্ট। আমাদের স্টুডেন্টের জন্য আমরা কিন্তু বিসিএস এর প্রশ্নগুলো আমাদের স্টুডেন্টের জন্য একদম ফ্রিতে দিয়ে দিয়েছি, তোমার কেনা লাগে না, 1500 টাকা, 1 টাকাও তোমাদের কাছ থেকে আমরা নেই না, এটার জন্য একদম বিনামূল্যে দিয়ে দিছি। 46তম বিসিএস গত পরশু দিন হয়েছে, সেটার প্রশ্ন একদম আপডেটেড ভাবে আমাদের অ্যাপে আমরা দিয়ে দিয়েছি। তুমি এখানে প্রত্যেকটা প্রশ্ন এখানে প্র্যাকটিস করতে পারবা, তুমি শো অ্যান্সার দাও, একদম এখান থেকেই পড়তে পারবা বিসিএস এ যা যা প্রশ্ন আসছে। এই যেগুলো একটু লোড হইতে সময় লাগে, এই লোডের সময়টা দিবা ভাই। এই যে এখানে সবগুলো আছে, এবং তোমার যেগুলোর ব্যাখ্যা লাগে দেখো ব্যাখ্যাগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেওয়া আছে যে নিচে কোন অন্য থেকে আলাদা, এগুলো সব বিসিএস এর প্রশ্ন, এগুলো অবশ্যই সলভ করে যাবে। এখানে আমাদের সলভ গুলো, সমাধানগুলো একদম সুন্দর করে একদম লেটেস্ট ভাবে দেওয়া আছে, মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কি ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, শিশু রোগ বিশেষজ্ঞ, এগুলো থেকে কিন্তু নার্সিং এর প্রশ্ন আসে। ব্যাপারটাকে বুঝতে পারছো? এগুলোতে অনেক প্রশ্ন আছে, তো এই প্রশ্নগুলো সলভ করো। এবং শুধু এটা না, 46তম বিসিএস না, দেখো 35তম বিসিএস, তোমার 36তম বিসিএস, তোমার 37, 38, 39, 40, এগুলো আমাদের করতে অনেক আমাদের বি ব্রেনারে ইনভেস্ট করতে হয়েছে। তোমরা তো হয়তো অনেক মনে করো যে ভাই বি ব্রেনারে কোর্স ফি কেন এত বেশি, 7,000 টাকা, 6,000 টাকা কেন? কারণ আমরা আমার সার্ভিস মানে আমরা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি রাখি না। কোর্স ফি আমি বেশি নিবো, যার সিরিয়াস স্টুডেন্ট 7,000 টাকা, 10,000 টাকা দিয়ে ভর্তি হবে। যারা একটু হচ্ছে ফাঁকিবাজ তারা ওই 7,000 টাকা দেখলে ঝরে পড়বে, ও চান্দু চান্সও পাবে না, ওর আগ্রহ নাই। কিছু কিছু ব্যতিক্রম আছে, হয়তো বা সামর্থ্য নাই, তাদের জন্য তো আমরা হচ্ছে একদম মানে এক্সাম ব্যাচের ব্যবস্থা রাখি শেষের দিকে। কিন্তু যারা একদম প্রথম থেকে সিরিয়াসলি প্রিপারেশন নিতে চায়, তারা আসলে 7,000 টাকা এটা তাদের জন্য একটা ইনভেস্টমেন্ট হয়। তো এখানে দেখো সবগুলা গুছায় রাখছি, সব গুছায় রাখছি। ব্যাপারটা বুঝতে পারছি? এখন এগুলা কিন্তু হচ্ছে একটা, আমি আরেকটা সতর্কতা বলে দেই, তোমরা যেই দিনে তোমাদের পরীক্ষা শেষ, সেই দিনই কিন্তু তোমাদের কোর্সের এক্সেস চলে যাবে। তুমি আশা করো না যে কোর্সের এক্সেস থাকবে, তখন তুমি দেখবে তোমার অ্যাপে কোর্সের এক্সেস নাই। সো এবারে চান্স পাওয়া যাও, তুমি কিন্তু 4 তারিখের পরে পরীক্ষা দিয়ে আইসা দেখবা তোমার কোর্সের এক্সেস নাই, গায়েব। সো তোমার মেইন কাজ কি হবে? তোমার মেইন কাজ হবে এবারে চান্স পেয়ে যাওয়া, নাহলে আবার কোর্সের এক্সেসের জন্য আবার ভর্তি হতে হবে 7,000 টাকা দিয়ে। এখন চিন্তা করো কোনটা করবা। ব্যাপারটা বুঝতে পারছো? খুব সুন্দর করে হচ্ছে আলটিমেটলি আমরা গুছানো ট্রাই করছি। সো এখানে সবগুলা বিসিএস এর প্রশ্ন তোমরা সলভ করবা। এখানে 100টা করে প্রশ্ন আছে, এখনোটা 120ও আছে মনে মেবি, 190টা প্রশ্ন। ও মাই গড, এক একটা প্রশ্ন 190টা প্রশ্ন, দেখছো? এটা সেই কাজ করছে শুভ, হিউজ প্রশ্ন, এগুলো করলেই তো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তোমাদের করতে হবে ভাই, আমরা দিয়ে রাখছি, কাজ হবে না, আমরা দিয়ে যতই দেই না কেন, তুমি যদি হচ্ছে আলটিমেটলি তোমরা এগুলো সলভ না করো, তাহলে কিন্তু কাজ হবে না, তোমাকে সলভ করতে হবে। এখানে শত শত হাজার হাজার প্রশ্ন আছে। ইভেন তোমাদের সাবিত ভাই আবার কষ্ট করে আবার কি জানি 1200 এমসিকিউ ঘোষণা দিছে, আমি অলরেডি মেবি 700 এমসিকিউ ও বানায়ও ফেলছে। এগুলা বেছে বেছে ও এগুলা বানাইছে, ও বানায় এগুলা মেবি তোমাদের দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে সেটা একটু দেখাই দেয় তোমাদের। সাবিত ভাই যখন তোমাদের ওই 1200 এমসিকিউ দিবে, আবার বললো না ভাই 1200 এমসিকিউ পড়লে কি কমন পড়ে যাবে, না, আমরা কমনের জন্য দেই নাই, এটা কোনো চটি বই না যে কমন পড়ে যাবে। এটা মূলত হচ্ছে শেষ সময় তুমি একটা আত্মবিশ্বাস পাবা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি একবার হলো দেখে আসছি। এই জায়গায় শেষ সময় সাজেশন প্লাস 1200 এমসিকিউ, তুমি যখন শেষ সময় সাজেশনে ক্লিক করবা, এই বাটনে ক্লিক করলে গো টু গেলে তুমি এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে পাওয়া যাবে। এখানে বাংলা, জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথ, এন্ড যে জিনিসগুলো আমাদের এখনো বাকি আছে সেগুলো এখানে সুন্দর করে অ্যাড হয়ে যাবে। তোমাদের সাবিত ভাই 1200 এমসিকিউ দিলে সেটাও এখানে অ্যাড হয়ে যাবে, সেগুলো তোমরা অ্যাপে নোটিফিকেশন আকারে তোমরা সুন্দর করে পেয়ে যাবা। সো এখানে কিন্তু সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি নোটিশে আসো, নোটিশ বোর্ডে আসো, তাহলে কিন্তু আলটিমেটলি দেখো এখানে কিন্তু তোমাদের সাবিত ভাই কিন্তু নোটিশ হিসেবে দিয়েও দিছে যে প্রকাশ হলো 1200 এমসিকিউর মধ্যে 175টা প্রাণীবিজ্ঞান এমসিকিউ অলরেডি ও ডেভেলপ করে ফেলছে তোমাদের জন্য। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন এগুলা কিন্তু নোটিশ আকারেও দিয়ে দেওয়া হয়। এবার নার্সিং ভর্তি পরীক্ষা যাওয়ার আগে কি কি নিয়ম তোমাদের নুরানি আপু কি কি দিছে, হ্যাঁ, তবে নুরানি আপে দেখো, নুরানি নুরানি ভাবে তোমাদের জন্য সাজেশন গুছাইয়া দিছে, খুব সুন্দর করে দিছে। তো তোমাদের প্রত্যেক ভাই কিন্তু কষ্ট করতেছে, এত এত মানুষ কষ্ট করতেছে বাবা। তুমি কোন জমিদার, তোমার জন্য আমরা কামলা খাইতে মরতেছি, তুমি একদম ঠ্যাঙ্গের পে ঠ্যাং দিয়ে পড়ালেখা করবা না, গরমের কারণে তুমি হচ্ছে জায়গায় সারাদিন শুয়ে থাকবা, এত জমিদার হলে তো চলবে না। আমরা গরমের মধ্যে, আমি যে রুমে এখন বসতেছি, আমার এই রুমে এখন এসি নাই, আমার রুমে এসি হচ্ছে বেশি চালায় নষ্ট হয়ে গেছে এখন, আবার কালকে হয়তো মেকানিক আসবে। আমি গরমের মধ্যে প্রচুর ঘামাচ্ছি, হয়তো বা ক্যামেরাটা অন করলে একবার দেখাইতে পারি। আমি কি ক্যামেরাকে অন করবো, দেখাবো আমি কি পরিমাণ ঘামাইতেছি, দেখবা কি পরিমাণ ঘামাইতেছি, তাহলে তোমরা একটু বুঝতে পারবা।
একটু বুঝতে পারবা যে কত কষ্ট করে তোমাদের জন্য সেশনগুলো নিচ্ছি। শেষ সময় এই সেশনগুলো নেওয়ার দরকার ছিল না। জাস্ট তোমরা যাতে শেষ সময় একটা আত্মবিশ্বাস পাও, শেষ সময় যাতে একটা পড়ার জন্য একটা মানে তোমরা শক্তি পাও মনে, এটার জন্য কিন্তু আমি এই সেশনটা নিচ্ছি। আমি একটু জাস্ট একবার একটু ক্যামেরাটা অন করে দেখাই। আমার চেহারা তো সুন্দর না? হ্যাঁ শুভ, দেখা যায় আমারে? এই যে তোমার শুভ ভাই, তোমার শুভ ভাইয়ের ওখানে সাইডে দেখা যাচ্ছে, দেখছো? আমি প্রচুর ঘামায় গেছি, একদম গলা টলা একদম ঘামায় একার অবস্থা। আমার চুল টুল দেখে বুঝতে পারতেছো আমার পুরো একদম কি অবস্থা। হ্যাঁ, খুবই অবস্থা এখানে কিন্তু খুবই মানে প্যাথেটিক অবস্থা। হ্যাঁ, তুমি দেখার কথা যেখানে কি অবস্থা, একদম গলা টলা একদম, দেখছো কি অবস্থা, একদম প্যাথেটিক অবস্থা। সো এত কষ্ট করে পড়াইতেছি, তুমি চান্স আইনা না দিলে কেমনে কেমনে হবে? আমি আমার মাথায় ধরে না। তুমি চান্স না পেলে আমি ভাবতে পারতেছি না। তুমি চিন্তা করে দেখো, তোমার সাথে বন্ধুরাই চান্স পাবে যেদিন রেজাল্ট দিবে। রেজাল্টের দিন বি ব্রেনার পেজ থেকে আলহামদুলিল্লাহ চান্স পাইছি ভাই, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কোর্সের স্টুডেন্ট ছিলাম, আলহামদুলিল্লাহ। তুমি তাদের ছবি মেসেজ দেখতে দেখতে তোমার কাছে কেমন লাগবে? জাস্ট চিন্তা করো যে ওরা ওরাও আমাদের সাথে বি ব্রেনারে এক্সাম দিছে, ওরাও মডেল টেস্ট দিছে, ওরাও হচ্ছে আমাদের প্রায় 1 বছর ধরে পড়াশোনা করছে, ওরা চান্স পেয়ে গেল, আমি পাইলাম না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ব্যাপারটা কত প্যাথেটিক হবে। মানে খুবই মানে মানে আমি আমি চিন্তা করলে আমার খারাপ লাগে যখনই দেখি যে একটা মানে স্টুডেন্ট, মানে বিশেষ করে গার্ডিয়ানরা দেখি বিবিনারের উপরে মানে স্টুডেন্টের গার্ডিয়ানরা বেশি ভরসা করে। আমি জানি কেন জানি জানি না, কারণ গার্ডিয়ানরা দেখে যে এক্স্যাক্টলি অনেকে হয়তো আমার ক্লাস দেখে, ইউটিউবে আমার ক্লাস দেখে আমার ভালো লাগে, বা ভাইয়াদের ক্লাস দেখে, বা অনেকে অ্যাপে ঢুকে আমাদের সবকিছু সুন্দর করে দেখে। হ্যাঁ, সো সবকিছু দেখে আমাদের গার্ডিয়ানদের হয়তো পছন্দ যে বিবিনার থেকে এত স্টুডেন্ট পাচ্ছে। কারণ অনেক স্টুডেন্ট দেখবা যে ধরো নার্সিং এ আসন সংখ্যাই হচ্ছে তোমার 5,000-এর মতো। কেউ কোনো কোচিং যদি দাবি করে, ধরো তাদের স্টুডেন্ট সংখ্যা তোমার 500ই হয় নাই, ধরো স্টুডেন্ট সংখ্যা 500ই হয় নাই, সে যদি দাবি করে তার স্টুডেন্ট তার থেকে চান্স পাইছে 2,000 স্টুডেন্ট চান্স পাইছে জাতীয় বিদ্যালয়ে প্রথম 99 জন তাদের কাছ থেকে, ওর স্টুডেন্ট 500ই হয় নাই, তাহলে এই এই দাবিটা খুবই অমূলক না? এটা দেখো অমূলক। সো এগুলো নর্মালি গার্ডিয়ানরা যখন যাচাই বাছাই করে তখন দেখা যায় না, দিন শেষে বি ব্রেইনার মানে এক্সট্রালি রিয়েল তার ইয়েটা প্রোভাইড করছে, সো তখন গার্ডিয়ানরা ভরসা করতে পারে। আচ্ছা যদি আমি বলি ধরো তুমি চান্স পেয়ে গেছো, আমি একটু জাস্ট একটু চিন্তা করো, জাস্ট একটু ভিজুয়ালাইজ করো যে জাস্ট তুমি নার্সিং এর চান্স পেয়ে গেছো। আমি যদি বললাম ধরো হচ্ছে ফাহিম মেহফুজ, জিহাদুল রানা, তোমরা চান্স পেয়ে গেছো, বললাম যে তোমরা এখানে লাইভে যেই যতজন দেখতেছো, এখানে প্রায় 436 জন দেখতেছো, তোমরা 436 জনে তোমরা হচ্ছে চান্স পেয়ে গেছো, তাহলে বলো কেমন লাগবে? তুমি কল্পনা করো তুমি চান্স পেয়ে গেছো, তোমার ধরো মানে আমি এটাকে অল টাইম মানি ফেক ইট আনটিল ইউ মেক ইট। হোয়াট ইজ এটা মানে কি? ফেক ইট। ধরো আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হই নাই, কিন্তু আমি এমন ভাবে ড্রেস আপ করতেছি, এমন ভাবে চালচলন করতেছি যাতে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। এই তখন আমার চালচলন কিন্তু প্রেসিডেন্টের মতো হওয়া শুরু হবে। ধরো আমি বড় কোনো হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ আমি এখনো হই নাই, তো আমি ধরো বড় কোনো মেডিসিন বিশেষজ্ঞর মতো করে যদি নিজের কল্পনা করি, জাস্ট ভিজুয়ালাইজ ইট, জাস্ট নিজের কল্পনা করো, জাস্ট কল্পনা করো তোমার নাম আসছে নার্সিং এর সেই মেরিট লিস্টে, তোমার নামটা চলে আসছে। ইফ ইউ ক্যান ভিজুয়ালাইজ ইট, ইউ ক্যান ডু ইট। এটা আমি সবসময় বলি, যদি তুমি একটা চোখ বন্ধ করে দেখো যে তুমি নার্সিং এ চান্স পেয়ে গেছো, বিলিভ মি, পৃথিবীর সকল শক্তি সৃষ্টিকর্তা তোমার জন্য সেটা একদম রেডি করে নিয়ে আসবে যে ইয়েস ইউ ক্যান ডু ইট। সেই জন্য আমি বলি, ইফ ইউ ক্যান ভিজুয়ালাইজ ইট, ইফ ইউ ক্যান সি ইট, ইউ ক্যান ডু ইট। তুমি এটা পারবা, তুমি যদি কল্পনা করতে পারো, অ্যান্ড ইফ ইউ বিলিভ ইট, ইউ ডেফিনেটলি ক্যান ডু ইট। তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি পারবা। শেষ সময়ে তোমার পারাটা ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষা হলে যাবা, পরীক্ষা হলে সব পড়ে যাইতে পারবা না। পরীক্ষা দেখো অ্যাডমিশন টেস্ট গুলো সব পড়ে যাওয়ার জন্য কিন্তু সব মানে শেষ করে যাইতে পারবা না। এমনও হবে অনেক স্টুডেন্ট বি ব্রেনারে, ধরো আজকে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের, হয়তো আগামীকালকে অনেক স্টুডেন্ট ভর্তি হবে, ইভেন এক্সামের আগের দিনে অনেক স্টুডেন্ট আমাদের ভর্তি হবে। সবাই তো সব শেষ করে যাইতে পারবে না, সবাই সব শেষ করে যাইতে পারবে না, কিন্তু তারাও এক্সাম হলে যাবে, তারাও এক্সাম দিবে, তাদের মাঝখান থেকেও চান্স পাবে। তার মানে তুমি সব শেষ করে এক্সাম হলে যাইতে পারবা এই আশাটা করো না। ব্যাপারটা কি বুঝতে পারছো? তুমি সব শেষ করে পরীক্ষা হলে যাইতে পারবা না, তোমার কিছু না কিছু ঘাটতি থেকে যাবে। এই ঘাটতি নিয়েই তুমি চান্স পাবা, এই ঘাটতি নিয়েই তুমি হয়তোবা সারা বাংলাদেশে টপ পজিশন করবা। অনেক অধ্যায় তোমার এখন হয়তোবা পড়া হয় নাই, এই ঘাটতি নিয়েই তোমার হয়তোবা সরকারি নার্সিং এ চান্স পাবা, ঢাকা নার্সিং এ চান্স পাবা, মিটফোর্ডে চান্স পাবা, ধরো রংপুর নার্সিং এ চান্স পাবা, দিনাজপুর নার্সিং এ চান্স পাবা, এই ঘাটতি নিয়েই চান্স পাবা। আমাদের আগের স্টুডেন্টরাও এই ঘাটতি নিয়েই চান্স পাইছে। 100% একদম নিখুঁত বলতে কিছু নাই। আরে ভাই চাঁদেরও তো কলঙ্ক আছে, আরে ভাই তরমুজের মধ্যেও তো বিসি আছে, তো ব্যাপারটা বুঝো নাই? তরমুজও তো বিসি ছাড়া তরমুজ হয় না রে ভাই। হয় মানে হাইব্রিড হলে হয় বলে না, তাও থাকে দুই একটা বিসিতে থাকে। তো তরমুজে যেখানে বিসি থাকে তোমারও তো সেখানে খুঁত থাকতেই পারে নাকি? দ্যাটস ইট, এটা মানতে হবে।
একটু বলো মনে জোর পাচ্ছ কিনা, একটু বলো তো। শুভ একটু ক্রেস্ট গুলা দেয়, একটু ক্রেস্ট গুলা দেখায়। তোমাদের সাবিত দেখাইছে অলরেডি। এই ক্রেস্টটা, এই যে ক্রেস্টটা, বিবিএন থেকে চান্স পাবা, ক্রেস্ট একটা পাবা। যে কোনো নার্সিং এ চান্স পাও না কেন, এই ক্রেস্টটা তুমি পাবা মিনিমাম। কোনটা কোনটা? ও আচ্ছা আচ্ছা, আরেকটা তোমাদের শুভ ভাই বলছে, আমাদের এর আগে একটা বুক রিভিউ ছিল। আমার ব্যস্ততা ছিল, আমি প্রচুর ব্যস্ত ছিলাম, তোমাদের শুভ ভাইরা সবাই আমাদের কোর্স গুলো নিয়ে ব্যস্ত ছিল। আমাদের একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে ফোনটা আইনা দেখ, পোলা মানে রিভিউ দেখ না বেটা, আমার মান সম্মান ডুবাবি। তোমাদের একটা বুকের রিভিউ ছিল, ওইটা আমরা মানে যখনই হোক, মোবাইল এখনো পড়ে রয়েছে, ওরা দেয় নাই, ওদের ওরা, আমি এটা ধরবো, ওদেরকে ধরবো, সেশন শেষক ধরবো। ওইটা আমরা মানে কি করবো, লটারি করবো, যে যারা মানে আমাদের বইয়ের রিভিউ দিছে। হ্যাঁ, এই যে এখনো পড়ে আছে, এই যে স্মার্টফোন একদম সুন্দর করে পড়ে আছে। এই যে এখন ইনটেক, একদম ইনটেক, হ্যাঁ একদম ইনটেক, অবিবাহিত ইনটেক। তো এই এই জিনিসটা কিন্তু পুরস্কার আমরা লটারি করে যে পাবে তারে আমরা দিয়ে দিব, সিম্পল, তারে এটা আমরা দিয়ে দিব। শুভ, প্লিজ, কবে দিবি বল? পরীক্ষা রাতে? হ্যাঁ, আচ্ছা 4 তারিখ পরীক্ষা দিয়ে আইসা, এটা যেন দেরি না হয়। ঠিক আছে, যারা ওই রিভিউটা, আমাদের ক্যাম্পেইন ছিল, ওই ক্যাম্পেইনের বিজয়ী বিজয়ী হয়েছে যতজন আছে তাদের নাম লিস্ট করে লটারি হবে, লটারিতে যার নাম উঠবে সে স্মার্টফোন পাবে। সহজ হিসাব। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, জোর পাচ্ছে, এই যে মনে অনেক জোর চলে আসে। সবাই হানি ম্যাপ খাওয়া ছাড়াই মনে জোর চলে আসছে নাকি? ভাই আমি নার্সিং এ চান্স পেয়ে গেলে ডাইরেক্ট বিয়ে করবা, সে তোমার হাসিবুল হাসান, তোমার জন্য শুভকামনা রইলো। পুরুষ মানুষ তাড়াতাড়ি বিয়ে করা ভালো। কি বললেন ভাইয়া, আমি ছিলাম না? হ্যাঁ ভাইয়া, লাস্ট টাইমে আপনার মোটিভেশন গুলো অনেক হেল্পফুল হয়। ইনশাল্লাহ ভাই, নার্সিং এ চান্স নিশ্চিত করে আসবো ইনশাল্লাহ। বলো, শেষ বিজয়ের হাসি আমরা একত্রে হাসবো। এর ভিতরে অনেকেই হয়তো বা আলটিমেটলি, আনফর্চুনেটলি, এটা তো আনফর্চুনেটলি, কিছু ঘামাই গেছে কিছু। দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঘামাই যাচ্ছি, আর তোমরা পড়তে বসে ঘামাই গেলে পড়া টেবিল থেকে উঠে যাও, তোমরা পড়তে চাও না। এটা করা উচিত হবে না গরমের মধ্যে। আল্লাহ তো ঠিক বলছে যে মেহনত করবে আল্লাহ তারে ফল দিবে। ঠিক আছে, আল্লাহ তো বলছে। তুমি পরিশ্রম না করে, ঘাম না ঝরায়া, তুমি কিভাবে আশা করো যে হচ্ছে তুমি অনেক বড় কিছু করবা, যেটার জন্য এত মানুষ পরিশ্রম করছে, এক একটা আসনের জন্য 20-25 জন করে লড়াই করছে, সেটার জন্য তুমি ঘাম না জড়ায়া কিভাবে তুমি হচ্ছে আশা করছো? এটা তো না, মানে ইটস নট অ্যাকচুয়ালি ওয়ার্ক। এই জন্য বলা হয়ে থাকে না যে তুমি প্রস্তুতির সময় যত ঘাম ঝরাবা, বা যুদ্ধক্ষেত্রে রক্ত ঠিক তখনই কম ঝরবে যদি তুমি প্রস্তুতির সময় প্রচুর ঘাম ঝরাও। তোমার চোখের পানি অনেক কম ঝরবে যদি তুমি এখন ঘাম ঝরায় পড়তে পারো। এখন যদি তুমি ঘাম না ঝরাও, তাহলে পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে ওই দিন তোমার চোখ দিয়ে পানি পড়বে। ডিসিশন ইজ ইয়োর্স। ঘাম ঝরাবা না চোখের পানি ঝরাবা, কোনটা বলো? একটু আমার কমেন্টে জানাও, চোখের পানি ঝরাবা নাকি এখন গরমের মধ্যে কষ্ট করে সারা দিন পরে ঘাম ঝরাবা? জাস্ট টেল মি, কোনটা করবা? পরীক্ষা দিয়ে আইসে কি তুমি চোখের পানি ফালা মানে চান্স না পাওয়ার পরে কি চোখে পানি ফেলবা, নাকি এখন ঘাম জড়াইয়া পড়বা? এখানে কেউ তোমার জাজ করবে না দাদা, তুমি এখানে কমেন্ট করতে লজ্জা পাচ্ছ, ভাই আমি বললে অন্যরা কি মনে করবে? ভাই, কেউ গুনবে না, তুমি চান্স না পাইলে কেউ তোমার গুনবেই না। কেউ গুনবে না, কেউ না, নো ওয়ান। তোমারে ঘাম ঝরাইতে হবে, এখন তুমি ঘাম ঝরাও, পড়তে পড়তে ঘামায়া যাইতেছো। অবশ্যই হাইড্রেটেড থাকবা। এই যে আমি পানি খাচ্ছি, তুমি শুধু পানি খাওয়া লাগবে আমার। তোমাদের শুভ ভাই আমার পানি খাই ফেলছে। 2 হাতে পানি খাওয়া সুন্নত, বসে পানি খাওয়া সুন্নত, বি ব্রেনারের গ্লাসে পানি খাওয়া ভালো। ঠিক আছে, বি ব্রেনারের গ্লাসে পানি খাওয়া ভালো। ওকে, ভেরি গুড, বুঝতে পারতেছি। হ্যাঁ, ঘাম ঝরাবা, এখন ঘাম ঝরাইতে হবে। এখন ঘাম না ঝরাইলে তোমার হচ্ছে দিন শেষে তোমার চোখ দিয়া পানি ঝরবে। আসো আমরা একটু শেষ সময়ে আর একটু তোমার আমরা একটু ইয়েতে যাই। বলো। পানি পানি, পাঙ্খা। এত শান্তি দিয়ে কি করবো? আমার পোলাপান গুলা কষ্ট করে পড়তেছে, আর আমি যদি এত ডাবল ফ্যান লাগাই। হ্যাঁ, আমি কি ওই যে হিট অফিসার বলছে গলার মধ্যে ফ্যান লইয়া ঘুরার লেগে, আমি কি গলার মধ্যে ফ্যান লইয়া ঘুরবো নাকি? আমার পোলাপান গুলা কষ্ট করতেছে, কষ্ট করে চান্স পাবে যেদিন সেদিন আমি এসির মধ্যে ঘুম দিব একটা লম্বা করে। শান্তি, একটা বছর কষ্ট করছি এই পোলাপান গুলার জন্য, এবার ধুমায়া সব চান্স পাইতেছে।
ঘুম শান্তি। তোমাদের আমাদের 4 তারিখে, তোমাদের 4 তারিখ নিয়ে একটা প্ল্যান বলি। 4 তারিখে তোমাদের শাহিন ভাইয়া ঢাকা আসতেছে। হ্যাঁ শাহিন, কি শুনতেছো? হ্যাঁ, আচ্ছা, আমরা কোন ক্যাম্পাসে যাব এটা বলবো না, আমরা কোন ক্যাম্পাসে যাবো বলবো না। সারপ্রাইজ থাকো কোন ক্যাম্পাসে যাবো, যে কোনো সময় যে কোনো পরীক্ষার সেন্টারে আমরা গিয়ে হাজির হইতে পারি। হ্যাঁ, আমরা হাজির হইতে পারি, হয়তো বা তোমার সাথে দেখা হয়ে যেতে পারে। ব্যাপারটা কেমন, তোমার সাথে দেখা হয়ে গেল? হ্যাঁ, এক্সাইটেড। তোমাদের শাহিন ভাইয়া থেকে শুরু করে আমাদের ভাইয়ারা সবাই মিলে আমরা ইনশাল্লাহ যাব, সবাই মিলে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের একটু ভরসা দিতে যে ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এবার তোমাদের কাছ থেকে আমি প্রশ্ন নিই, শুভ, আমি তাহলে ওদের কাছে প্রশ্ন নিই। বলো। ভাই আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। সীমা, সবাই সীমার জন্য দোয়া করবা, ও অসুস্থ, ও আল্লাহ তাদেরকে সুস্থ করে। যারা অসুস্থ আছে তোমাদের সহপাঠী, তাদের সবার জন্য দোয়া করবা, আল্লাহ যাতে সবাইকে আল্লাহ সুস্থ করে দেয়। ব্যাপারটা বুঝতে পারছো? সবার জন্য দোয়া করবা, আল্লাহ যাতে সবাইকে সুস্থ করে দেয়। ওকে, সবার জন্য দোয়া করবা। প্রশ্ন করো। হ্যাঁ, শাহিন আছে, তোমাদের শাহিন ভাইয়া কিন্তু আসবে। বগুড়াতে আসেন ভাইয়া, দেখা যাক, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চলে যেতে পারি। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চলে যেতে পারি। হ্যাঁ, এটা শিওর রংপুরে আসবেন না, ঢাকাতেই যাবেন। এখন আমরা যাব না বলে কি তুমি পরীক্ষা হলে সেন্টারে যাবা না? এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? ভাইয়া বরিশাল আসেন। বরিশাল্লা মনু যাইতে বলতেছে, বরিশাল্লা মনু দাওয়াত না দিয়া যাইতে বলতেছে পোলাপান, চিন্তা করো। ভাই আপনার জন্য অনেক দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ। আরে তো আমারও থ্যাংক ইউ দেয় না রে, এটা কারে থ্যাংক ইউ দিছে? যাই হোক, অন্য কারো থ্যাংক ইউ দিছে। আচ্ছা ঠিক আছে, কেউ আমারে থ্যাংক ইউ দেয় না। যাক ভাই, থ্যাংক ইউ লাগবে না, তোমরা চান্স পাও তাতেই খুশি। থ্যাংক ইউ লাগবে না, এত থ্যাংকস দিয়ে কি, দেখা যাক। ভাইয়া রাজশাহীতে আসেন, এখন তো আমের সিজন নাকি, কাঁচা আমের সিজন, রাজশাহীতে গিয়ে কি করবে? রাজশাহীতে নাকি রাস্তার পিচ গলে যাচ্ছে, পরে আমার চান্দি গলে যাবে, যা চুল আছে এগুলো সব পড়ে যাবে। বা এক্সামের আগে নাকি এক্সামের পরে থাকবেন? এটা কি, বলবো এটা? আগে পরে দুই টাইমে, হ্যাঁ আগে পরে দুই টাইমে আমরা থাকবো, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের প্রশ্নগুলো বলো, শেষ সময় পড়তে গিয়ে কি সমস্যা হচ্ছে একটু বলো তো। আর যারা, আমি বলবো ভাই, তুমি যদি অন্য কোনো কোচিং এ পড়াশোনা করে থাকো, শেষ সময় যদি মনে করো বি ব্রেনারের সাথে এক্সাম গুলো দিয়ে যাচাই করবা, আমাদের অ্যাপ থেকে অটোমেটিক ভর্তি হওয়া যায়। তুমি জাস্ট অ্যাপে যাবা, অ্যাপে গিয়ে ওইখানে অটোমেটিক বিকাশে পে করে সাথে সাথে তুমি এক্সাম দিতে পারবা, কারোর সাথে যোগাযোগ যোগাযোগ কিছু করা লাগবে না। অ্যাপে লগ ইন করবা, লগ ইন করে যে কোর্সটা ভর্তি হইতে চাও, হ্যাঁ যে কোর্সটা ভর্তি হইতে চাও, ধরো হচ্ছে, এখানে তো আমার তো সবগুলো কোর্সে কেনা, এই জন্য আমাকে স্টার্ট লার্নিং দিচ্ছে। যদি আমার কেনা না থাকে, ও আচ্ছা, এখানে এই কোর্সটা কেনা নাই। সো এখানে আমার বলতেছে জয়েন ব্যাচ, তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হবা, তো এক্সাম ব্যাচের উপরে যাবা, যারা জয়েন ব্যাচে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমরা বিকাশে না, এসএসএল কমার্স এখানে ক্লিক করবা, এটার মধ্যে বিকাশ নগদ সব আছে। এই পে উইথ এসএসএল কমার্সে ক্লিক করবা, তারপরে এগ্রি এই বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে পে নাও বাটনে ক্লিক করবা, পে নাও বাটনে ক্লিক করার পরে এই মোবাইল ব্যাংকিং দিয়ে দিবা, ওইখানে প্রোমো কোড টোড কিছু লাগবে না। এটা ক্লোজ করে দিলাম। আমি মোবাইল ব্যাংকে ক্লিক করাম, তারপর আমি বিকাশ দিয়ে পে করব, অথবা তোমার যদি নগদ থাকে, ব্যক্তিগত যে নাম্বার থাকবে, নগদ থাকলে নগদ, বিকাশ থাকে বিকাশ। সো এটা তো আমার ধরো ফুল কোর্স, এই জন্য 7,178 টাকা আসছে। ঠিক আছে, সো এটা তো ফুল কোর্সের জন্য, তোমাদের তো হচ্ছে এক্সাম ব্যাচ, সো এক্সাম ব্যাচে হলে 640 টাকা বা 35 টাকা এরকম সামথিং আসবে। তো সেখানে পে করার পরে এখানে পে নাউতে ক্লিক করবা, তোমার বিকাশ নাম্বার চাবে, তখন তোমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ওই যেই টাকা এখানে শো করবে অত টাকাই কাটবে, 1 টাকা বেশিও কাটবে না, কমও কাটবে না, একদম সিকিউর, 100% সিকিউর, বিবিএনার মানে সিকিউর। ওকে, তো যারা এখনো বিবিএনার ভর্তি নাই, বা তোমাদের যারা বিবিএনার স্টুডেন্ট আছে, তোমাদের যেসব বন্ধু বান্ধব অন্যান্য জায়গায় ভর্তি হয়ে হাউতাশ করতেছে, বা তারা চাচ্ছে বিবিএনার সাথে শেষ সময় প্রিপারেশন নিতে, যেহেতু সবচেয়ে বেশি পোলাপান এখানে এক্সাম দেয়, সো যেহেতু তারা যদি তারা মেরিট যাচাই করতে চায়, যদি ভর্তি দিতে চায়, তাদেরকে অবশ্যই বলবা অটোমেটিক এখানে পেমেন্ট করার সাথে সাথে অটোমেটিক তুমি কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবা, অটোমেটিক তুমি এক্সাম দিতে পারবা, তোমাকে আর কারো ধার ধারতে হবে না, অটোমেটিক তুমি এক্সাম দিয়ে ঢুকে যেতে পারবা, বসে বসে সব এক্সাম তুমি পেয়ে যাবা। সিম্পল, একদম সিম্পল। আমরা এটা তোমাদের জন্য করছি একদম সহজ ভাবে। হ্যাঁ, সবার জন্য দোয়া আছে। কোনো প্রবলেম ভাই, প্রবলেম নাই ভাইয়া, শুধু লো কনফিডেন্স। শেষ সময় তো আর মেইন বই পড়ার সময় নাই, শেষ সময় মেইন বই যে জিনিসগুলো তুমি দাগায় রাখছো, সেই জিনিসগুলো আরেকবার রিভিশন দিয়ে যাও। সব পড়তে যাও না শেষ সময়, জাস্ট যেই জিনিসগুলো তুমি দাগায় রাখছো গুরুত্বপূর্ণ, যে শখ গুলো তুমি গুরুত্বপূর্ণ দাগায় রাখছো, সেই শখ গুলো ভালো করে পড়ে যাও শেষ সময়। আমাদের ক্লাসে ভাইরা যা পড়াইছে সেগুলো খাতায় নোট করছো না, সেই নোটগুলো দেখে যাও, ভাইরা যে স্লাইডে পড়াইছে সেই স্লাইডের পিডিএফ গুলো তো আছেই। আমি যদি তোমাকে দেখাই, ধরো তোমরা যারা ফুল কোর্সের স্টুডেন্ট আছো,
সো ধরো ফুল কোর্স কই গেল, ধরো ফুল কোর্স স্টুডেন্ট। হ্যাঁ, আমি শিউ সাকসেস দুইটা দেখাই। ধরো শিউ সাকসেস স্টুডেন্ট, ধরো তোমার হচ্ছে কি, তুমি ধরো হচ্ছে বাংলা কোনো একটা ক্লাস তুমি রিভিশন দিতেছো, ধরো বাংলা এই নত্যবিধান সত্যবিধান পড়তেছো, তখন ধরো তুমি বাংলা এই ফুল পিডিএফটা তুমি হচ্ছে একবার দেখে যাও যে বাংলা ফুল পিডিএফ এর মধ্যে মানে কোন জিনিসগুলো তোমার আরেকবার দেখতে হবে। এক নজর দেখলে কিন্তু হয়ে যাবে, যেহেতু অলরেডি তুমি ক্লাসে একবার দেখছো পড়ছো, সেগুলো কিন্তু ভালো করে পড়বা। বা এক্সাম নাইটের আগের দিন কি শুধু বিবিএনের 100টা এমসিকিউ দেখে যাব? না, এই ভুল করো না। আমরা তো আর তাবিজ তাবিজ বিক্রেতা না, বা আমরা তো আর জানি না প্রশ্ন কি হবে। আমাদের এই 1200 এমসিকিউ তো দিবে শুধুমাত্র হচ্ছে তোমাকে ভরসা দেওয়ার জন্য। 1200 এমসিকিউ প্লাস তোমার নিজের বানানো গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই দেখে যাবে। ধরো গুরুত্বপূর্ণ কিছু ছক, ফিজিক্সের জন্য মাত্রাগুলা, কেমিস্ট্রির জন্য সংকেতগুলা, বায়োলজির জন্য বৈজ্ঞানিক নামগুলা, ইংরেজির জন্য হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলা, তারপরে বাংলার জন্য ধরো হচ্ছে তোমার কবি পরিচিতি কিছু দেখে গেলা। সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে তুমি ধরো হচ্ছে ওইখানে ওই একই রকম ভাবে মাত্রা, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, কোন যন্ত্র তোমার কি করে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে তুমি তোমার কি বলে এই তো মেগা প্রজেক্ট গুলো, পদ্মা সেতুর পিলার পাইল এই কাবজাব আছে না, এগুলো একটু দেখলা। মেট্রো রেল এমআরটি সেবা সম্বন্ধে জানলা। তারপরে গরম কতটুকু মানুষের বডি টেম্পারেচার কত, যেহেতু এখন গরম পড়তেছে, হ্যাঁ, নার্সিং কাউন্সিলের কর্মকর্তারা এসির মধ্যে বসে থাকে, যদি সে গরমের মধ্যে বসে তাহলে হয়তো বা দিতে পারে মানুষের নর্মাল বডি টেম্পারেচার কত। এগুলো তোমরা একটু ভালো করে দেখে গেলা। তারপরে তোমার আর কি দেখবা, তারপরে হচ্ছে তুমি সাধারণ জ্ঞানের জন্য মুক্তিযুদ্ধ অংশ তো অবশ্যই এক্সামের আগে একটু দেখা ট্রাই করবা, যেগুলো দাগায় রাখছো, বিশেষ করে 11টা সেক্টরে কে কে দায়িত্ব ছিল, কোন সেক্টর কোনটার মধ্যে ছিল, এটা তো অবশ্যই দেখবা, যেহেতু মুক্তিযুদ্ধ থেকেই সব ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে, সেটা তো অবশ্যই তুমি দেখবা। তারপরে হচ্ছে তোমার কি বলে মমতাজ আক্তার, নাতাশা, নাতাশা মনে হয় ভুল বুঝতেছে। ওইটা একটা এআই বট, ওইটা বট রে ভাই, বট, ওইটা বট বলতেছে যে ভর্তি হইতে নক করো, ওইটা একটা বট। তুমি ডাইরেক্ট বিভিন্ন অ্যাপে ভর্তি আছে, ওটা বললাম বট বুঝে না রে। বট মনে করে মনে হচ্ছে গরুর ভুড়ি বট মনে করে। বট মানে এআই, রোবট, রোবট অটোমেটিক মেসেজ দিতেছে তোমার। ঠিক আছে, এটা। আচ্ছা, কি জানি বলতেছিলাম। হ্যাঁ, জিকে ইন্টারন্যাশনাল থেকে অবশ্যই হচ্ছে তুমি কি বলে তোমার রাশিয়ার প্রেসিডেন্ট কে, রাশিয়ার রাজধানী কে, তারপরে হচ্ছে ইয়াসিন আরাফাত কে ছিল, তারপরে তুমি যেহেতু এখন ইরান নিয়ে আলোচনা চলতেছে, হ্যাঁ, ইরানের তোমার হচ্ছে প্রধান ধর্মীয় নেতার নাম কি বলো তো? ইরানের প্রধান ধর্মীয় নেতার নাম কি? ভাইয়া, মেইন বইয়ে দাগানো লাইন দেখতে গেলে টাইম চলে যায়। তুমি যদি আগে থেকে মেইন বই দাগানো লাইনগুলো গুছায় না রাখো, তাহলে তো এখন একটু প্যারা হয়ে যাবে। এই জন্য যেটা করবা, আমরা তো শেষ সময়ের জন্য, তোমাদের ওই শেষ সময়ের জন্য এখানে কিন্তু অনেকগুলো, ধরো আমি ইংলিশটা বাদ দিলাম, আমি যদি জাস্ট হচ্ছে কেমিস্ট্রিটার ইয়া দুকি, কেমিস্ট্রি ফিজিক্স দুকি। সো এখানে কিন্তু দেখো তোমাদের জন্য কিন্তু ভাইয়ারা খুব সুন্দর করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো গুছাই দিছে, এগুলো তো এক নজর দেখে যাবা। হ্যাঁ, তুমি যদি মেইন বইটা দেখে নাও যেতে পারো, এটা তো অন্তত পক্ষে দেখে যেতে পারো, এটা তো দেখে যাবা। এই যে তোমাদের শুভ ভাই এখন নতুন করে ওই ভাইয়েরা অলরেডি পাঠাইছে, তোমাদের সোহান ভাই অলরেডি, সোহান পাঠাই দিচ্ছে না? সোহান ভাই সাজেশন অলরেডি মেক করে কোনটা ওটা পাঠাইছে, ম্যাথ আর জিকে। হ্যাঁ, জিকে সাম্প্রতিক ওগুলা তো তোমার সোহান ভাই সাজেশন পাঠাই দিছে, সেটা হচ্ছে তোমরা আপডেটটা ওখানে সুন্দর করে পেয়ে যাবা। ব্যাপারটা বুঝতে পারছো তো? এখানে তোমার ধরো কোনো একটা পিডিএফ একটু দেখতে হবে, তো এখানে সুন্দর করে আসলে এখানে এসে অ্যাপের মধ্যে সবকিছু সুন্দর করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখলে কিন্তু এই যে দেখো, এগুলো কিন্তু আসে, অন্তঃসরাগম আদি সরাগম, হ্যাঁ, এগুলো শাইন ভাই পড়ে, এগুলো তো আমি আর বাংলা বুঝবো না। হ্যাঁ, টপা টপ ধপা টপ ধপা টপ টপা টপ, দিশি নিশি কিসি বিলাতি মূলা। হ্যাঁ, দেখছো? বিলাতি এগুলো কি রে ভাই, পোলাবান। বাংলা ভাষা অনেক কঠিন, ইংরেজি চেয়েও বাংলা কঠিন, তাই না? বাংলা অনেক কঠিন। এই দেখো, পোলাপান এখন ভর্তির ধুম পড়ে গেছে। এখন এখন ধুমায় ভর্তি দিতেছে। এই পোলাপান এখন এতদিন কই ছিল, এখন ভর্তি দিতেছে সবাই। দেখে দে, ওরা বন্ধ করো, ভর্তির লেগে পাগল হয়ে গেছে, ওরা বলো যে একটু পরে, 1 ঘন্টা পরে ভর্তি। সব গুছানোই আছে। বলো আর কার কি প্রশ্ন আছে, বলো কার কি প্রশ্ন আছে, কার কি প্রশ্ন আছে? পোলাপাইন দিয়ে কমতেছে না, এত পোলাপান কেন, এত পোলাপান, পোলাপান তো কমতেছে না। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা মজার বিষয় কি, গুচ্ছ বিশ্ববিদ্যালয় তোমরা মানবিক মানে যারা আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু প্রশ্ন ব্যাংক আমাদের এখানে আনলিমিটেড প্রশ্ন ব্যাংক সুন্দর করে সবগুলার পিডিএফ দেওয়া আছে। গুচ্ছ বিশ্ববিদ্যালয় এগুলার তোমার যদি সময় থাকে, তুমি যদি চিন্তা করো আমাকে যেমনি নার্সিং ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে হবে, তাহলে এক নজর এই প্রশ্নগুলো একবার দেখে যাইতে পারো। দেখে গেলে লস নাই, দেখে গেলে লস নাই, এগুলো আমরা তোমাদের জন্য গুছাই দিছি।
এটা আমরা তোমাদের জন্য ব্যাখ্যা সহকারে গুছাই দিছি একদম। আমাদের বিবেনার অ্যাপের মধ্যে এগুলা ব্যাখ্যা সহকারে তোমাদের গুছাই দিছি এক নজর। তুমি অনেকগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, এগুলো তুমি দেখে যাইতে পারো যদি সময় থাকে, সময় থাকলে দেখে যাবা। বাট আগে তুমি শেষ করবা, আগে তোমার নিজের দাগানো জিনিসগুলো শেষ করবা, আগে তুমি নিজের দাগানো শেষ করবা। আমরা যে সাজেশন গুলো দিচ্ছি সেগুলো শেষ করবা। এক্সাম গুলো, মডেল টেস্ট গুলো প্রত্যেকটা দিবা। মডেল টেস্ট গুলো দেওয়ার পরে মডেল টেস্টের অ্যান্সার গুলো ভালো করে পড়বা, মডেল টেস্টের ব্যাখ্যাগুলো পড়বা। বিসিএস এ যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি, বিসিএস এ প্রশ্নগুলো এক্সাম গুলো দিবা। কোনটা ভুল হচ্ছে সেটা আবার তুমি কারেকশন করবা। এক্সামের অ্যান্সার গুলো ভিউ করে আবার এক্সাম গুলো দিবা। আবার পুরো এক্সামটা পুরো পড়ার পরে 5 মিনিটে এক্সাম দেওয়ার ট্রাই করবা। সারা দিন পড়ার জন্য রিসোর্স এখানে দেওয়া আছে, সারা দিন পড়ার জন্য, বিলিভ মি, সব দেওয়া আছে তোমার জন্য গুছানো। নার্সিং এর ম্যাথ নিয়ে যারা প্যারায় আছো তাদের জন্য বলি, নার্সিং এ আমাদের তোমাদের শাহিন ভাইয়া, তোমাদের সোহান ভাইয়া, ওর নাম কি, উদয়, তোমাদের উদয় ভাইয়া, তোমাদের এই 3 ভাইয়া ম্যাথে যা করাইছে এর বাইরে কিচ্ছু আসবে না। ভাইয়ারা যাক, তুমি যদি সেকেন্ড টাইমের স্টুডেন্ট হও, সেকেন্ড টাইমার থেকে শুরু করে এখন পর্যন্ত যত ক্লাস হয়েছে, তুমি যদি আমাদের প্রত্যেকটা ক্লাস করে থাকো, আমি 100% গ্যারান্টি দিতে পারবো তুমি প্রত্যেকটা ম্যাথ কমন পাবা, প্রত্যেকটা ম্যাথ কমন পাবা, একদম টাইপ ধরে ধরে কমন পাবা। কারণ আমরা এতগুলা করাইছি, এত শত শত অঙ্ক করাইছি, বি ব্রেনের বইয়ে এত এত অঙ্ক আমরা দিয়ে রাখছি, তুমি কমন পাবাই। এগুলা ফুল করছে, বুঝছো প্রশ্ন, এগুলো ফুল করছে, মানে ফুল কোর্সে অনেকগুলো, ফুল কোর্স আর শিউস আছে, এগুলো অনেকগুলো এক্সক্লুসিভ কিছু আছে, এগুলো আমাদের ফুল কোর্সের জন্য। এগুলো হয়তো বা এক্সাম ব্যাচে পাবা না, এগুলো ফুল কোর্সের জন্য, এগুলো আলাদা, বুঝছো। ভাইয়া মাঝে মাঝে ইজি কোশ্চেন কনফিউশন লাগে, খুবই কমন বিষয়, ইজি কোশ্চেন কমন লাগে ভাইয়া। এই আমি এক্সাম দিব 4 তারিখের পর, কোর্স না থাকলে রিভিশন কিভাবে দিব? আচ্ছা, এই এফএমআই কোশ্চেন কবে বলো তো? সালফিউরিক অ্যাসিড লেখছে আই লাভ ইউ সো মাচ, আরে আই লাভ ইউ না তো, আই লাভ ম্যাথ সো মাচ, দেখছো? গরমে মাথা হলে গেছে, ও মেয়ে লেখছে, মেয়ে না ছেলে, যাই হোক, ছেলে না মেয়ে জানি না, ও লেখছে আই লাভ ম্যাথ সো মাচ, আমি লেখছি আই লাভ ইউ। পান শেষ সময় ম্যাথ বই, হ্যাঁ ম্যাথ বই দেখতে পারো, বাট শেষ সময় অনেক বেশি ম্যাথ তুমি প্র্যাকটিস না করেও রুলস গুলো একবার একটু ভালো করে দেখে প্র্যাকটিস করবা। সবগুলো একসাথে করতে যাবে না, ভুলে যাবে। 10 মে, আচ্ছা ঠিক আছে, আমাদের নর্মাল সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মানে আমাদের 4 তারিখ এক্সাম দিয়ে, নর্মালি 4 তারিখ না, 5 তারিখে আমাদের সবাই কোর্সের এক্সেস চলে যাবে। সবাই কোর্সের এক্সেস তোমার কি বলে 4 তারিখে চলে যাবে। এর মাঝখানে যারা এএফএমআই তে পরীক্ষা দিবে তাদের জন্য হয়তোবা কোনো একটা ঘোষণা আসতে পারে যে আমরা 10 তারিখ, 5 দিন আরো কোর্সের মেয়াদ বাড়াবো, 5 দিন কোর্সের মেয়াদ বাড়াইতে পারি, হয়তোবা 10 তারিখ পর্যন্ত কোর্সের এক্সেস রাখতে পারি। কিন্তু কোর্সের তোমার এইটুক ধরে রাখো, 5 তারিখেই তোমাদের সবাই প্যানেল থেকে কোর্স চলে যাবে, অটোমেটিক চলে যাবে, তুমি আর কোর্স খুঁজে পাবা না। ঠিক আছে, মানে কোর্সের মেয়াদ শেষ। আর যেগুলো বাদ গেছে এগুলো নিয়ে আর টেনশন করো না। বিসিএস প্রশ্ন ব্যাংক আপনাদের পিডিএফ এনাফ না, মেইন বই বিসিএস প্রশ্ন ব্যাংক আমাদের পিডিএফ এনাফ হবে। আমি আবার বলি, মেইন বই বিসিএস এর প্রশ্ন ব্যাংক, আমাদের প্রশ্ন ব্যাংক, তারপরে হচ্ছে আমাদের অ্যাপের প্রশ্ন, আমাদের লেকচার, ভাইয়াদের ক্লাস, ক্লাস নোট, এই সব মিলাই 100% কমন, বুঝো নাই? তুমি শুধু আমাদের এক্সাম প্র্যাকটিস করে গেলা, ইউ ক্যান এক্সপেক্ট 100%, রাইট? কথা, আমাদের আমাদের ক্লাস ক্লাস তারা আমরা এত এত হাজার হাজার ক্লাস কেন দিলাম? ডেফিনেটলি দ্যাট হ্যাজ ভ্যালুজ, ওটা ভ্যালু আছে। আচ্ছা, এই এফএমআই তে কারা পরীক্ষা দিবে একটু দেখি তো। আর্মফোর্স মেডিকেল ইনস্টিটিউটে কারা পরীক্ষা দিবা ওই নার্সিং এ? আরে ভাই, তোমরা ওটা পর্যন্ত যাও কেন? তোমরা বলো নার্সিং এ চান্স, সরকারি নার্সিং এ চান্স পেয়ে যাবে, তাহলে তো এতদিন লাগে না। সবাই রিকোয়েস্ট করতেছে 10 তারিখ পর্যন্ত রাখতে, আমাদের সেকেন্ড টাইমের কোর্স লঞ্চ হয়ে যাবে না? তো ওটা একটা আলাদা সেকশন রাখতে হবে। তো ওটা আলাদা সেকশনে আমরা রাখি, সেকেন্ড টাইমের ওটা আমরা আলাদা সেকশনে রাখি। মানে আমাদের ওদের 10 তারিখ পর্যন্ত যদি ওদেরকে বাড়াইয়া দেই কোর্সের ডিউরেশন, তাহলে আমরা সেকেন্ড টাইমার ব্যাচটা ভর্তি লঞ্চ করে দিলে এটা আলাদা সেকশনে রাখি, আলাদা নতুন করে, আলাদা দিতে হবে না? তাই তো ওদের 10 তারিখ পর্যন্ত দেওয়াই যায়। ঠিক আছে, এটা আমরা একটা ঘোষণা দিব, আমি আগে ঠান্ডা মাথায় ভাবি যে অনেকেই দিবে, শুভ অনেকেই দিবে। আচ্ছা স্যার, আর দিকে আগে আমরা আমরা বোর্ড মিটিং বসি, তোমাদের বোর্ড মিটিং বসলে আমাদের ডিসিশন হবে, ডিসিশনটা আমরা জানাবো। কারণ এখন সব ডিসিশন তো আর আমি নেই না, আমাদের বোর্ড মিটিং এ আছে, আমাদের যারা কর্মকর্তারা আছে, কর্তৃপক্ষ, সবাই মিলে বসে আমরা ডিসিশন নিব, দেন আমরা জানাবো। ঠিক আছে, জানাই দেবো।
ইয়েস, মেঘলা রয় এনাফ, এত এনাফ এনাফ কেন যে করো, এত এনাফ এনাফ করো। আচ্ছা, শেষ সময় একটু আমি আজকে অনেক তোমাদের সাথে আত্মবিশ্বাস দেওয়ার জন্য অনেক কথাবার্তা বললাম, একটু শেষ সময় বলো তো, কার মানে কার কেন্দ্র কোথায় পড়ছে একটু বলো তো, কমেন্টে জানাও। কার কেন্দ্র কোথায় স্যার জিকে নিয়ে কিছু বলে, দেখো জিকে অনেক ভাস, জিকে তুমি শেষ করে যাইতে পারবে না, জিকে তুমি শেষ করে যাইতে পারবে না। জিকে সেম জিকে বই পড়ে কেউ বিসিএস দেয়, সেম জিকে পড়ে কেউ হচ্ছে মেডিকেল দেয়, সেম জিকে পড়ে কেউ নার্সিং দেয়। সো জিকে তুমি সব শেষ করে যাইতে পারবে না, বাট মুক্তিযুদ্ধের একদম গুরুত্বপূর্ণ ঘটনা, জাতির জনক বঙ্গবন্ধুরে বাদ দিয়ে তুমি যাইতে পারবে না। বঙ্গবন্ধু তুমি যদি বাদ দিয়ে যাও, তোমার পকেটে টাকার মধ্যে কিন্তু বঙ্গবন্ধু তোমার সাথেও পরীক্ষা হলে যাবে। তো যেই লোক তোমার সাথে পরীক্ষার হলে যাবে, সেই বঙ্গবন্ধুর উপরে তুমি পড়ে যাবা না, এত দুঃসাহস করো না। ব্যাপারটা বুঝতে পারছো? ভয় লাগে ভাইয়া, বলো কার সেন্টার কোথায় পড়ছে? ইডেন মহিলা কলেজ শেখ মুনার ফরিদপুরে পড়ছে। তারপরে সাইদা আফরিনের ইডেন মহিলা কলেজ পড়ছে। দিলরুবা আক্তারের রংপুর মেডিকেল কলেজে পড়ছে। ফাতেমা আক্তার শেফার ফাতেমা আক্তার শেফার কোথায় পড়ছে? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। ইস্টার্ন ইকরা বরিশাল বিএম কলেজে পড়ছে। তামজিদে চিটাগাঙে পড়ছে, চিটাগাঙে পড়ছে। মুবাশিরা মিমের পটুয়াখালী পড়ছে, সরকারি বাংলা কলেজে পড়ছে। ঢাকার মধ্যে তো আমি অনেককে দেখতে পাচ্ছি, ঢাকার মধ্যে অনেকেই আছে, ঢাকার মধ্যে অনেকেই আছে। হুম, কুমিল্লা পড়ছে। ভেরি গুড, রাঙামাটি। আনন্দমন করে, দেখো তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের ভেন্যুতে হবে, সেন্টারে না, ভেন্যু তোমার এডমিট কার্ডে ভেন্যুটা যেই জায়গায় দেওয়া, ওই জায়গায় আগে থেকে গুগলে সার্চ দিয়ে মানুষের খোঁজ খবর নিয়ে কিভাবে যাবা, কোন লোকেশনে, এগুলো সব জেনে যাও, কয় নাম্বার রুম টুম এগুলা জেনে যাও। যদি তোমার রুম উল্লেখ না থাকে, প্যারা নেওয়ার কিছু নাই, ওখানে গেলে ওখানে ওরা লিস্ট থাকবে যে এই এত থেকে রোল নাম্বার এত এই রুমে যাবা, প্যারা নাই। আর অবশ্যই ওয়াশরুম সেরে যাবা, আগুমুতু করে যাবা, ঠিক আছে? পানির বোতল নিয়ে যাবা। অবশ্যই সকালবেলা হালকা কিছু খেয়ে যাবা, তেল জাতীয় কিছু খেয়ে যাবা না। যদি পারো একটা বাসায় একটা মিষ্টি খেয়ে যাইতে পারো, মিষ্টিতে গ্লুকোজ আছে, দ্রুত তোমার ব্রেইনে এনার্জি পাবে, একটা মিষ্টি খেয়ে যেতে পারো। রাতের বেলা বেশি জায়গা দরকার নাই। এইরকম গুরুত্বপূর্ণ হচ্ছে, রাতটা নষ্ট করবা না। আনন্দমোহন কলেজ ময়মনসিংহে, ভেরি গুড। সিলেট উমেন্স কলেজ। আচ্ছা, আমাদের যে 50,000 টাকার আমাদের যে মেধাবৃত্তি, যারা আমাদের বি ব্রেইনার থেকে, শুধুমাত্র বি ব্রেইনার স্টুডেন্ট হইতে হবে, এক্সাম বেস হোক বা ফুল কোর্স হোক, বি ব্রেইনার স্টুডেন্ট হইতে হবে। তাহলে তোমার 50,000 টাকা দিব, একজনের 50,000 টাকা না। বিএসসি তে ফার্স্ট হইলে 16,500 আসে, 16,800। তো 16,800, যাই হোক, দেখা যাবো 16,000, 16,500 হয়তো বা দিব। 16,500 বিএসসি তে যে ফার্স্ট হবে সে পাবে, ডিপ্লোমাতে যে ফার্স্ট হবে 16,500, মিডিওফাইতে যে ফার্স্ট হবে 16,500। ঠিক আছে? আমরা অন্য প্রতিষ্ঠানের মতো এমন না যে শেষ সময় এসে বলবো তোমাদেরকে 1 কোটি টাকা দিব, তুমি নার্সিং এ ফার্স্ট হলে 1 কোটি দিব। এই বেটা, তুই নার্সিং এ ফার্স্ট হলে আরেক প্রতিষ্ঠানে পোলা পড়ালেখা করছে, আরেক প্রতিষ্ঠানে, তুই 1 কোটি টাকা দিয়ে মানে চুরি করে ওর মেধা চুরি করবি কেন? তুই তো ছ্যাঁচড়া, তুই তো ছ্যাঁচড়া। আরেকটা পোলা কষ্ট করে পড়লো, ওরে তুই টাকা দিয়ে কিনতেছিস, ও তো এখনো কচি পোলা বান, তুই ওরে টাকা দিয়ে কিনতেছিস কেন? এগুলা ছ্যাঁচড়ামি না? এগুলা ছ্যাঁচড়ামি কি আছে? পারলে সাহস থাকলে আমাদের মতো বল না রে ভাই, যে শুধুমাত্র নিজের প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট যারা হবে তাদের চান্স পাইলে শুধু তাদেরকে পুরস্কার। এই বুকে বুকে যদি কলিজা থাকে বা পাটা থাকে, সাহস থাকে, এটা বল। আমার তো সাহস আছে। আমি যখন এক্সামের মেরিট লিস্ট দেখি, আমি দেখি আমার পোলা পাইন কঠিন প্রশ্নেও 97 98 পায়, তখন তো আমার আত্মবিশ্বাস এমনিই বাড়ে যে আমার পোলা পাইন ধুমাই এবার ফাটাবে। আমার তো এই জন্য আমি তো আর কই না যে 5 লাখ টাকা দিব, কারণ আমি জানি আমার পোলা পাইন আমার 50,000 টাকা, আমি বলছি আমার এখান থেকে 50,000 টাকা ইনশাল্লাহ পোলা পাইন আমার কাছ থেকে নিয়ে যাবে, যদি আল্লাহ কপালে রাখে। জানি না 4 তারিখে কি হয় না হয়। সিম্পল। হ্যাঁ, প্রশ্ন আর ওয়ামের নাম্বার মিলিয়ে নিবা, এটা অবশ্যই মেনটেন করার ট্রাই করবা। সবাই কার ভেন্যু কোথায় আছে এটা ভালো করে জেনে যাবা, কার ভেন্যু কোথায় আছে এটা ভালো করে জেনে যাবা। ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, একদম লাস্ট, আমি একদম পাবলিকলি বলতেছি, বি ব্রেইনার নিয়ে কারো কোনো কমপ্লেইন আছে? পাবলিকলি আমি কমপ্লেইন জানতে যাচ্ছি। বি ব্রেইনার নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকলে জানাইতে পারো। আমি একদম তোমার কমেন্ট দেখতেছি, কারো কোনো কমপ্লেইন থাকলে জানাইতে পারো, আমি আছি, আমি হেল্প করার ট্রাই করবো। ভাই, একটা বছর প্রচুর কষ্ট করছি তোমাদের জন্য, শেষ সময় পর্যন্ত তোমাদের জন্য সাথে লেগে আছি, লেগে থাকবো ইনশাল্লাহ। কারো কোনো কমপ্লেইন থাকলে জানাইতে পারো, এনি কমপ্লেইন। আর যারা এখনো করছে মানে যুক্ত দিতে পারো না বা এক্সাম দিতে পারছো না, তারা পেজে নক করো, সব তো সিস্টেম দেখাই দিলাম, সেই অনুযায়ী নক করো, ফলো করো, ওখানে ভাইয়ারা হেল্প করবে।
কারো কোনো কমপ্লেইন নাই না? ওকে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তুমি যদি পরিশ্রম করে থাকো, তুমি যদি পরিশ্রম করে থাকো, আল্লাহ যদি তোমার কপালে রেখে থাকে, আমাদের পরিশ্রম যদি আল্লাহ কবুল করে নেয়, আমাদের প্রত্যেক টিচারের ঘাম, আমাদের প্রত্যেক টিচারের কষ্ট যদি আল্লাহ কবুল করে নেয়, আমরা আশা করছি বি ব্রেইনার থেকে তোমাকে যে সহায়তা করা হয়েছে, এই সহায়তা তোমার নার্সিং এ চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। মেইন, তোমার রেজাল্ট একমাত্র এটার ক্রেডিট তোমার, অন্য কারো না। তুমি কষ্ট করে পড়তেছো, এই গরমের মধ্যে পড়তেছো তুমি, ক্রেডিট শুধুমাত্র তোমার। আমরা জাস্ট তোমাকে সহায়তা করার ট্রাই করছি। জানি না কতটুকু সহায়তা করতে পারছি, বাট এইটুকু আমি মানে বলতে পারি, বিন্দু মাত্র ঘাটতি ছিল না আন্তরিকতা। তুমি যদি আমার মানে কি বলে যে একটু একদম ব্রেন স্ক্যান করে দেখো, বিন্দু মাত্র ঘাটতি রাখি নাই আমাদের আন্তরিকতার ক্ষেত্রে, 100%। এইটুকু আমি একটু বলার ট্রাই করব। আর আমরা এটা ট্রাই করছি যে গতানুগতিক নার্সিং কোচিং, গতানুগতিক নার্সিং ফেসবুক গ্রুপের মতো আমরা রাখার ট্রাই করি নাই। আমরা উই অলওয়েজ লং টার্মে আমরা চিন্তা করছি যে বি ব্রেনার একটা ব্র্যান্ড, আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালুটা ধরে রাখবো। আমরা এখানে আমাদের কখনোই কোর্স ফি আমরা কমাবো না, কারণ আমরা সার্ভিসে কম্প্রোমাইজ করছি না। বেস্ট সার্ভিস দিতে হলে আমাদের বেস্ট ইনভেস্ট করতে হয়, অনেক ইনভেস্ট করতে হয়। সো এই জন্য আমরা কোর্স ফি চাইলেও কমাইতে পারি না, কারণ হচ্ছে আমাদের অনেক ইনভেস্ট করতে হয়। সো আমাদের এখানে এত ম্যানেজমেন্ট, এত এত স্টাফ, এত টিচার, এত টেকনোলজিক্যাল জিনিস, এগুলো অনেক খরচ। সো আমরা আমাদের স্ট্যান্ডার্ড বজায় রাখবো, আমরা আমাদের ব্র্যান্ড ধরে রাখবো, আমরা আমাদের কোয়ালিটি ধরে রাখবো, আমরা আমাদের সার্ভিস কোয়ালিটি ধরে রাখবো। ইভেন ক্রমান্বয়ে এক এক করে বাড়াবো। গত বছর আমরা যে সার্ভিস দিতে পারি না, এবছর আমরা অনেক ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করেছি, ইনশাল্লাহ আশা করি দিতেও পেরেছি। হয়তো বা সামনের বছর আরো অনেক ভালো সার্ভিস দেওয়ার আমরা ট্রাই করছি বা ট্রাই করবো ইনশাল্লাহ। অলরেডি আমরা অনেক মাস্টার প্ল্যান করেছি সামনের বছর কিভাবে আমরা আরো অনেক ভালো আউটপুট আনতে পারি স্টুডেন্টদেরকে হেল্প করে। এটুকু আমরা ট্রাই করছি। সিম্পল, বিতে বি ব্রেইনার, বিতে ব্র্যান্ড, বিতে বেস্ট, রাইট? বিতে ব্রাইট ফিউচার। কাদের জন্য? আমার স্টুডেন্টের জন্য। বিতে বি ব্রেইনার, বিতে ব্রাইট ফিউচার ফর আওয়ার স্টুডেন্ট, ফর আওয়ার স্টুডেন্ট। দেখা হবে তোমাদের সাথে হয়তো বা, কপাল খারাপ থাকলে সেকেন্ড টাইমার ব্যাচে, অথবা কপাল ভালো থাকলে ফাউন্ডেশন কোর্সে দেখা তোমার সাথে হবে। কারণ ফাউন্ডেশন কোর্সে তুমি যেই নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হও না কেন, তুমি যায়া দেখবা যে টিচারদের আগামাথা পড়া ইংলিশে পড়াইতেছে, কিছু ঢুকতেছে না, বেসিক ক্লিয়ার করতেছে না। তখন তুমি খুঁজবা যে কোথায় গেলে বাংলা ভাষায় আমাকে ধরে ধরে পড়াবে। এরকম কোথায় পাওয়া যায়? একমাত্র বাংলাদেশে কমপ্লিট পূর্ণাঙ্গ স্ট্যান্ডার্ড মেনটেন করে অ্যাপের মধ্যে কমপ্লিট ভাবে ব্যক্তি উদ্যোগে আমি পড়াচ্ছি। হ্যাঁ, একদম প্রাইভেটের মতো পড়াচ্ছি, যেটা ফাউন্ডেশন কোর্সে সব গুছানো আছে। সামনে আরো ভিডিও ক্লাস অ্যাড করব। ইউ উইল লাভ ইট, ডেফিনেটলি ইউ উইল লাভ ইট। অনেক তোমার ভাল লাগবে, তোমার নার্সিং জার্নি স্মুথ হয়ে যাবে, বিলিভ মি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি করবা, আমরা তো মাঝে মাঝে পোল দেই, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমাদের ডিসকাশন গ্রুপে আমাদের অ্যাডভাইজাররা আছে, আমাদের অন্যান্য ভালো ভালো স্টুডেন্টরা আছে, প্রশ্ন করবা, কেউ না কেউ উত্তর দিবে। দেখো, আরেকটা আরেকটা কথা না বললেই নয়। অনেক সময় হয়তোবা তোমরা কোনো প্রশ্ন করছো ডিসকাশন গ্রুপে, এত হাজার হাজার মেসেজ, অনেক সময় সেটা আমাদের হয়তোবা নজরে আসে নাই, হয়তোবা আমাদের অ্যাডভাইজারদের নজরে আসে নাই। তো আমি সবার পক্ষ থেকে সরি, হয়তোবা তুমি জাস্ট টাইমে অ্যান্সারটা পাও নাই, বাট আমরা ট্রাই করছি। যখনই অ্যাডভাইজার অ্যাক্টিভ থাকা, অ্যাডভাইজারের জন্য টাইম ভাগ করে দেওয়া আছে যে এই অ্যাডভাইজার এই সময়ের মধ্যে সকল সমস্যা সমাধান করবে, আমাদের এই টিচার এই সময়ের মধ্যে সকল সমস্যা সমাধান করবে, এরকম ভাগ করে দেওয়া ছিল। সো আমরা ট্রাই করছি। এরপরে হয়তো অনেকে জাস্ট টাইমে আমরা হয়তো রিপ্লাই করতে পারি নাই, এন্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমরা এটা ইমপ্রুভ করার ট্রাই করছি। এটা ইমপ্রুভ করা যদিও খুবই টাফ, কারণ হচ্ছে 24 ঘন্টা অ্যাপের মধ্যে মানে কি বলে টেলিগ্রামে বসে থাকা সম্ভব হয় না। কারণ আমাদের ক্লাস নিতে হয়, কন্টেন্ট বানাইতে হয়, তোমাদের জন্য প্ল্যান করতে হয়, অনেক কষ্ট করতে হয়। সো সেই জন্য সবসময় তোমাদের ওখানে বসে থাকা সম্ভব হয় না, এই জন্য আমাদের অ্যাডভাইজারের দায়িত্ব হচ্ছে তোমাদের হেল্প করা। সো আমরা ট্রাই করছি। এরপরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাদের সাইড থেকে যদি কোনো কখনো তোমার কিছু মনে হয়ে থাকে আমরা হয়তো আপ্রুভাল লেভেল দিতে পারি নাই, তাহলে আমি এক্সট্রিমলি সরি, পুরো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সরি যদি এমন কোনো কিছু ভুল হয়ে থাকে। বিশেষ করে অনেকে হয়তো বা আমি যেটাকে স্টুডেন্টের শাসন করা বা আমার ছোট ভাই বোনদেরকে আমি শাসন করা মজার ছলে যে ব্রেইন, কি বলে ব্রেইন নাকি হারপিক ওয়াশ, যেটার কথা বলি হারপিক ওয়াশ পোলাপাইন বলে যে ওয়াশ। আমার এই হারপিক ওয়াশ তোমার ভালোর জন্য, তুমি যাতে সোজা হও, তুমি যাতে সোজা হয়ে পড়াশোনাটা করো। এটার কারণে যদি কেউ কখনো মনে কষ্ট পেয়ে থাকো, আমাকে মাফ করে দিও, আমি এক্সট্রিমলি সরি। তোমার ভালোর জন্যই আমি এত বছর, মানে এত বছরের পুরো একটা বছর আমি কষ্ট করছি, তোমাদেরকে শাসন করেছি। তোমাদের শাসনটা ছিল, আমাদের শাসনটা ছিল তোমাদের ভালোর জন্য। এটা যারা বুঝো, আই থিঙ্ক দে আর ম্যাচিউর এনাফ, যে এটা যারা বুঝতে পারো। বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ।
আসসালামু আলাইকুম। গরমে সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, অবশ্যই হাইড্রেটেড থাকবা, পানি খাবা, বেশি রোদ্রে যাবা না, বেশি মানে যদি যখনই একটু দুর্বল লাগে অবশ্যই রেস্ট নিবা। রেস্ট আর সময়টা কাজে লাগাও। শেষ ভালো যার সব ভালো তার। তোমার শেষটা ভালো হবে এই শুভকামনায়। বাট যদি তোমার নসিবে না থাকে, তোমার কোনো কিছু করার নাই, মেনে নিতে হবে। মেনে নেওয়াটা জীবনের অন্য বড় একটা গুণ। মানুষ যখন মেনে নিতে পারে তখন সে পরবর্তী অধ্যায়ের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারে। সরকারি নার্সিং এ চান্স না হলে, সামর্থ্য থাকলে অবশ্যই তুমি প্রাইভেট নার্সিং এ পড়ার উদ্যোগ নিতে পারো, অথবা যদি তুমি বিদেশ চলে যাওয়ার সামর্থ্য থাকে যেতে পারো। বাট এমন কোনো বিষয় নিয়ে ন্যাশনালে পড়তে যায় না যে বিষয়ের ফিউচার অত বেশি ভালো না বা বাংলাদেশের ক্যারিয়ার নাই। এটা অবশ্যই হচ্ছে কাজে রাখবা। থ্যাংক ইউ সো মাচ। ব্যক্তি আমি হিসেবে হয়তোবা এটাই তোমাদের সাথে আমার লাস্ট সেশন। হয়তোবা ভাইয়াদের সহ আমাদের দোয়া মুনাজাতের একটা সেশন হতে পারে, সেটা আমরা অবশ্যই জানাই দিব। সেখানে হয়তোবা দোয়া মুনাজাত হবে। প্রতি বছর আমরা যেটা করি, মুসলমান ধর্ম থেকে আমাদের কোরআন পাঠ করার জন্য থাকে, হিন্দু ধর্ম থেকে হচ্ছে আমাদের তোমার গীতা পাঠ করার জন্য থাকে, দেন হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্ম থেকে থাকে, খ্রিস্টান ধর্ম থাকে। যেহেতু বিগ ব্রেইনার আমাদের সকল ধর্মের শিক্ষার্থীরা আছে, আমরা সকল ধর্মের পারস্পরিক সুন্দর সহাবস্থান নিশ্চিত করার ট্রাই করি। এই জন্য আমরা আমাদের গ্রুপগুলোতে কখনো কোনো মানে আহ সাম্প্রদায়িক সহিংসতা বা সাম্প্রদায়িক বিষয়ে আলাপ আলোচনা আহ আমরা কখনো অ্যালাউ করি নাই, কারণ এতে হচ্ছে অন্যের অনুভূতিতে আঘাত লাগতে পারে। এটা আমরা সবসময় মেনটেন করা ট্রাই করেছি। এটা হচ্ছে সুন্দর একটা সহাবস্থান নিশ্চিত। আমাদের কাছে আমাদের হিন্দু স্টুডেন্টরা যেরকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের মুসলমান স্টুডেন্টরাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের কাছে খ্রিস্টান স্টুডেন্টরাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাদেরকে আগে দেখবো একজন বাংলাদেশি মানুষ হিসেবে। দে আর ফার্স্ট হিউম্যান বিং, দেন হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের একজন মানুষ। ঠিক আছে, অ্যাজ এ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে। আর আমি ব্যক্তি মুসলমান হিসাবে ডেফিনেটলি আমি মুসলমানদের প্রায়োরিটি দিচ্ছি, যেহেতু আমি ধর্মে মুসলমান। কিন্তু ধর্মের জায়গাটা খুবই সেন্সিটিভ। এটা নিয়ে কেউ যাতে হচ্ছে তর্ক বিতর্ক অযথা না করে, এটা আমি আশা করব। ঠিক আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। ঠিক আছে, যদি থাকে নসিবে, তোমার নসিবে যদি নার্সিং থাকে তুমি এমনি এমনিই পাবা, বিলিভ মি। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আল্লাহ তোমাদের সবাই স্বপ্ন পূরণ করুক। আমিন আমিন।